শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক রাধা দামোদরের অশেষ অনুকম্পায় নিয়ম সেবা তথা দামোদর ব্রত উপলক্ষে আয়োজিত মাসব্যাপী হরিকথা রস আস্বাদনের যে সুন্দর কালছত্রের মধ্যে দিয়ে আমরা অবগাহন করে চলেছি, তার অদ্যকালের কথার সূচনা করছি। পূর্বদিন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়ে যজ্ঞপত্নী যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ কর্তৃক ভগবানের অন্ন ভিক্ষা লীলা আমরা আস্বাদন করেছিলাম। ভগবান গোবিন্দ তিনি ক্ষুধার্ত সখাদের ক্ষুধা নিবারণ করলেন, যোগ্য পত্নীদের ব্রাহ্মণ পত্নীদের উপর কৃপা করলেন এবং ব্রাহ্মণদের যে জ্ঞান অহংকার ছিল সেটিকেও তিনি প্রশমিত করলেন। ভাগবত পঞ্চম পুরুষার্থকে প্রদর্শন করে। চারটি পুরুষার্থ বেদে বর্ণনা করা হয়েছে: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই চতুর্পুরুষার্থের উপরে ভাগবত চতুর্পুরুষার্থের বর্ণনা বেদ মাতা করেছেন। শ্রীমদ্ ভাগবত পঞ্চম পুরুষার্থকে জগতে প্রকট করেছেন। এই পঞ্চম পুরুষার্থের নাম হচ্ছে প্রেম। এই প্রেমরূপী পঞ্চম পুরুষার্থ জগতে প্রকটিত হয়েছে ভাগবতের দ্বারা। শ্রীমন মহাপ্রভু নিজের মুখে চৈতন্য ভাগবতে বলেছেন, ভক্তি বিনু যেই জন ভাগবত ব্যাখ্যানে, প্রভু বলেন সেই জন ইহার মর্ম নাহি জানে। কৃষ্ণ ভক্তিতে আপ্লুত না হলে ভাগবতের এই রস আস্বাদন আপনি করতে পারবেন না। আর এই প্রেমের অধিষ্ঠান রূপ প্রেম ভান্ডার ভাগবত প্রত্যেক পদে পদে প্রত্যেক স্থানে স্থানে দর্শন করাবে। জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে শুদ্ধ প্রেমের দ্বারাই পাওয়া যায়। কারণ ভগবান স্বয়ং ভাবগ্রাহী। ভাবগ্রাহী বলেই তো গোপীদের কাছে নাচ দেখাতে কোনো দ্বিধা করছেন না। তিনি ভাবছেন না যে আমি তো ভগবান, আমি এ কাজ কেন করব। তিনি চিন্তন করছেন না এরা তো মূর্খ গোপী, আমি তো পরম জ্ঞানী। এই সমস্ত কিছু ভুলে গিয়ে ভগবান ভক্তের অধীন হয়ে যাচ্ছেন। কোন শক্তিতে ভগবান ভক্তাধীন হচ্ছেন? ভক্তের কাছে কি এমন শক্তি আছে যে ভগবান ভক্তের অধীন হয়ে যাচ্ছেন? ভক্তের কাছে প্রেমা ভক্তি আছে। এই প্রেমমিশ্রিত যে বিশুদ্ধ ভক্তি, এই প্রেমমিশ্রিত বিশুদ্ধ ভক্তিতে ভগবান বন্ধিত হয়ে যাচ্ছেন। কেমন বন্ধিত হচ্ছেন জানেন? বিশ্বনাথ চক্রবর্তী পাদ রসিক শিরোমণি তিনি বললেন, একটা গরুর গলায় যদি দড়ি পরানো হয়, সেই গরুটা দড়িটাকে ছাড়ানোর খুব চেষ্টা করে, কিন্তু ওই গরুটার সামনে যদি কেউ বাছুরটাকে ধরে একটু হাঁটাতে লাগে, গরু অমনি বাছুরটার পিছনে ছুটে। ওই বাছুরটাকে যে গোয়ালে নিয়ে গিয়ে ভরে দেয়, গরু সেই গোয়ালে ঢুকে যায়। এরকম কেন হয়? যে গরুকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া সম্ভব নয়, তার বাছুরটাকে ধরলেই গরু বশ হয়ে গেল। কি করে বশ হলো? বাছুরটার প্রতি গভীর মমতা আছে। তেমনি ভগবানের মমতাটা ভক্তের উপর সহজ আপ্লুত। ওই ভক্তরা ভগবানকে সব দিয়ে ভালোবেসেছেন, তো সেই কারণে ভগবান তার সব দিয়ে ভক্তদের ভালোবেসেছেন। এই ভালোবাসাটা এইরকমই, তুমি যেমন বাসবে তিনিও তেমন বাসবেন, তার বেশি বাসবেন। কৃপাটা এইরকমই, কৃত্যস্ত প্রাপ্তিম অতঃ কৃপা, করে যেটা পাওয়া যায় তার নাম কৃপা। সখারা জানে কৃষ্ণ ছাড়া আমাদের আর কেউ নাই, কৃষ্ণ তাদের প্রাণ। সখাদের প্রাণ যদি কৃষ্ণ হন, তাহলে কৃষ্ণেরও প্রাণ সখা হবে।
যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজে মহা, যে আমায় যেমন ভজে আমি তারে তেমন ভজি। কৃষ্ণের প্রতিজ্ঞা এক অনাদিকাল হইতে, যে আমায় জইছে ভজে আমি ভজিতইছে। অনাদিকাল থেকে গোবিন্দের একটা প্রতিজ্ঞা, আমাকে যে যেমন করে ভজে। ভজনা শব্দের অর্থ স্মরণ করা, ভজনা শব্দের অর্থ ভালোবাসা। যে আমায় যেমন করে ভালোবাসে আমি তাকে তেমন করেই ভালোবাসি। গোপীরা পতি রূপে ভালোবেসেছেন, গোবিন্দ পত্নী রূপে ভালোবাসছেন। সখারা সখা রূপে ভালোবেসেছেন, ভগবানও সখা রূপে ভালোবাসছেন। মা যশোদা নন্দ এরা পুত্র রূপে ভালোবেসেছে, গোবিন্দ এদের পিতামাতা রূপে ভালোবাসছেন। যে যেমন ভগবানকে ভালোবাসেন। বিপ্রপত্নীগণের হৃদয়ে মমতা ছিল বলে তিনি ভগবান অন্ন গ্রহণ করলেন, কিন্তু তাদের গ্রহণ করলেন না, পুনরায় সংসারে পাঠিয়ে দিলেন। কারণ তারা বাৎসল্য মহিমা, তাই বাৎসল্য তার প্রতীক স্বরূপ বিপ্রপত্নীদের পুনরায় সংসারে প্রেরণ করলেন। শ্রীধর গোস্বামী পাদ এখানে টিকা করেছেন, এই বিপ্রগণ আর কেউ নয়, স্বয়ং সপ্তঋষি। এই সপ্তঋষিগণ অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। আর যখন অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন তখন অভিশাপের শাপান্তর হিসেবে বলা হয়েছিল, যেদিন ভগবান তোমাদের যোগ্য অন্ন গ্রহণ করবে সেদিন তোমাদের শাপ মোচন হবে। আর ঋষিদের পত্নীদের মধ্যে, সপ্তঋষিদের পত্নীদের মধ্যে যিনি জ্যেষ্ঠ পত্নী, যিনি সপ্তঋষিদের মধ্যে সর্বজ্যেষ্ঠ বশিষ্ঠ, তার যিনি পত্নী, সেই পত্নীর কৃপাতে আর তার সহযোগিতাতেই তোমরা মুক্তি পাবে। সেই পত্নীগণ যোগ্য পত্নীগণ হয়েছেন। আর সপ্তঋষি যাজ্ঞিক ব্রাহ্মণ হয়েছেন, তারা শাপগ্রস্ত ছিল। ভগবানের কৃপায় তাদের শাপ মোচন হলো, ভগবত দর্শন হলো। আর এখানেই পূর্বদিন লীলা বিশ্রাম হয়েছিল। পূর্বদিন বিরাট ঝড় ঝঞ্ঝার মধ্যে তবুও আমরা গোবিন্দের কৃপাতে আর গোবিন্দের প্রতি যৎকিঞ্চিৎ অনুরাগ থাকার জন্য অত ভক্ত মিলে বহু কষ্ট করে আমরা হরিকথা আস্বাদনের চেষ্টা করেছি। কারণ এটি দামোদর মাস, এই মাসে একটা দিন চলে গেল মানে ব্রতটা খণ্ডন হয়ে গেল। একটা মাসের ব্রত, তো এটা তো একদিনের ব্রত নয়, একটা মাসের ব্রত। তাই একটা মাস হরিকথা শ্রবণের যে ব্রত আমরা নিয়েছি, সেই ব্রতর প্রতি অতি সুসাবধানে চেষ্টা করে যেতে হবে। বহু পরীক্ষা আসবে। তপস্যা যে করছে তাকেই পরীক্ষা দিতে হয়, ব্রত যে পালন করবে তাকেই পরীক্ষা দিতে হবে, কৃষ্ণ ভজনের পথে যে চলবে তাকেই পরীক্ষা দিতে হবে। যে এই পথের অন্যত্র যাবে, অন্য রূপে যাবে, অন্য পথে যাবে, তাদের অত পরীক্ষা দিতে হয় না। কেন এরকম কেন হয়? ভগবানের ভক্তের সঙ্গে এত পরীক্ষা করেন ভগবান, কেন করেন? এই তো আমরা কত সুন্দর দামোদর মাসে চলছিলাম, কত সুন্দর মেঘ টেক ছিল না। এই কোথা থেকে কালকে মেঘ নিয়ে এসে জড়ো করে দিল, চরম বৃষ্টি লাগিয়ে দিল। এই রকম কেন বললেন? দেখো, যে ছেলে ভালো হয় তার প্রশ্নপত্র কঠিন হয়। আর একটা কারণ আছে। কি কারণ বললেন? পিতামাতার যে স্নেহটা, সেই স্নেহটা কেমন? দুই রকম ভাবে প্রদর্শিত হয়। একটিতে তারা যেমন আদর করেন, তেমনি আবার প্রয়োজন হলে দণ্ড দান করেন, শাস্তি দান করেন, শাসন দান করেন। এক বাবা মা পার্কে গিয়েছে, দেখছে ছেলে খেলা করছে, ছেলের সঙ্গে আরো 4-5টা বন্ধু আছে। এইবার বাবা মা গিয়েছে ছেলের জন্য মিষ্টি কিনে নিয়ে বা চকলেট কিনে নিয়ে। যখন চকলেট দেবে তখন কি শুধু ছেলেটাকে ডেকে দেবে? যদি সৎবা পিতামাতা হন, আসল বাবা মা হন, আদর্শ যদি তার মধ্যে থাকে, সে কোনোদিনই ছেলেকে একা ডেকে চকলেট খাওয়াবে না। কি করবে বললো? সবাইকেই চকলেট দেবে। কারণ আমার ছেলেটা যেমন ছেলে, ওরাও তো ছেলে কারুর, ওরাও তো কারুর সন্তান। আর সবাই মিলে জুলে যখন খাবে, তখন বড় হয়েও সন্তানের মধ্যে ওই গুণটা থাকবে, সে সবাইকে নিয়ে চলবে, সবাইকে নিয়ে খেতে ভালোবাসবে, থাকতে ভালোবাসবে। আর যদি আমি এখন থেকেই তাকে আলাদা করে একা করে স্বার্থপরের মতো বাঁচতে শেখাই, যখন তার সময় হবে, যখন সে বড় হবে, তখন আরো স্বার্থপর হয়ে যাবে। যখন মাটিটা নরম থাকে তখন মূর্তি করতে হয়, মাটি শক্ত হয়ে যাওয়ার পর আর মূর্তি হয় না।
তেমনি সন্তান যখন শিশু থাকে তখনই তাকে আদর্শ ও চরিত্র দান করতে হয়। সন্তান বড় হয়ে যাওয়ার পর তার মধ্যে আর আদর্শ স্থাপন হয় না, হওয়া খুব কঠিন। সেই রূপে যখন সন্তানকে কেউ কিছু উপহার দেয় তখন নিজের সন্তানের সঙ্গে সঙ্গে তার মিত্র, বন্ধু বান্ধব সবাইকে উপহার দেয়। আবার ওই পিতা মাতা একদিন গিয়েছেন, ঘুরতে ঘুরতে দেখছেন ছেলেটা বিড়ি খাচ্ছে আর তার বন্ধুগুলো সব বিড়ি খাচ্ছে। এইবার পিতা মাতার রাগ হয়েছে। রাগ হওয়ার পর যখন সেই শাসনটা করবে, মারধর করবে, তখন কি সবার ছেলেকে ধরে মারবে না নিজের ছেলেকে মারবে? নিজের ছেলেকে মারবে। কেন? বললো পরের ছেলে কি করলো না গুলো আমার দিকে লাভ, পরের ছেলে উচ্ছন্নে যাচ্ছে, যাক, আমার ছেলেটা যেন ভালো থাকে। তাই গোবিন্দ কি করেন? গোবিন্দ যখন কৃপা করেন তখন সবাইকে সমান করেন, আর যখন শাসন করেন, যখন পরীক্ষা নেন, তখন যে নিজজন তাকেই পরীক্ষা নেন, সবার পরীক্ষা ভগবান নেন না। কেন? বলে সবার পরীক্ষা নেওয়ার জন্য গোবিন্দের দায়িত্ব দিচ্ছে। গোবিন্দ তো বসে নেই সবার পরীক্ষা নেওয়ার জন্য, যে গোবিন্দের হবে তারই পরীক্ষা হবে। আরো সুন্দর ভাবে বুঝুন, আপনি কোনো দোকানে গিয়েছেন কিছু খরিদ করতে, কোনো বাসন কিনতে, দোকানের যত বাসন আছে সবগুলোকেই বাজাবেন, না যে বাসনটা আপনি কিনবেন সেটাকে নড়িয়ে চড়িয়ে দেখবেন? বললো যেটাকে আমি কিনবো সেটাকেই নড়াবো, চড়াবো, বাজাবো, জল ঢালবো, দেখবো। কেন? বললো ওইটাই তো আমি কিনবো, গোটা দোকানের সব বাসন তো আর কিনবো না। তাই সেই রূপে যাকে কৃষ্ণ অঙ্গীকার করবেন তাকেই পরীক্ষার মাধ্যমে তাপিত করে, প্রজ্বলিত করে, কখনো হাতুড়ির ঘা মেরে, কখনো আগুনে পুড়িয়ে, কখনো দুঃখ দিয়ে, কখনো কষ্ট দিয়ে, কখনো যন্ত্রণা দিয়ে, কখনো ব্যথা দিয়ে নিজের মতো তৈরি করে নিয়ে গোবিন্দ অঙ্গীকার করবেন, সবাইকে করবেন না। তাই ভগবানের ভক্তদের জীবনে এত কষ্ট হয়। সেই রূপে ভগবানের সুন্দর দিব্যলীলার আস্বাদন করাচ্ছেন সুখদেব গোস্বামী পাদ। দশম স্কন্ধের চতুর্বিংশ অধ্যায় শুরু। চতুর্বিংশ অধ্যায়ে শ্রী সুখদেব বলছেন, ভগবান আপি তত্রৈব বলদেবন সংযুতঃ অপ্যাস্বনর্যায় গোপনিন্দ্রাযুগমতান। গোবিন্দ আর বলদেব ঘুমাচ্ছিলেন, তারা দুজনে ঘুম থেকে উঠলেন। আর ঘুম থেকে ওঠার পর কি করলেন? বললো ঘুম থেকে ওঠার পরে বাড়িতে দেখলেন মা কই, বাবা কই, কেউ বাড়িতে নেই, মাও নেই, বাবাও নেই। এ কি ব্যাপার হলো? প্রতিদিন সকালে উঠেই মা বাবাকে দেখেন, মা নেই, বাবা নেই, কি ব্যাপার হয়ে গেল? ভগবান আর বলরাম দাদা দুজনে বাড়ি থেকে বেরুলেন। এবার খুঁজতে লাগলেন পিতা মাতাকে। দেখলেন বাড়িটা আর কিরকম নতুন নতুন লাগছে। বাড়ির ঘর দুয়ার গুলো সব ঝাড়াঝুড়ো করা হয়েছে, বাড়ির ঘর দরজা গুলো সব একবারে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। বাড়ির যে সদর দরজা সেখানে দুটো কলা গাছ টাঙানো হয়েছে, দুটো দ্বার ঘট বসানো হয়েছে, আমের শাখা টাঙানো হয়েছে। ভগবান ভাবলেন কি ব্যাপার হলো, কিছু আছে নাকি আজকে? এই কলা গাছ তো এমনি টাঙানো হয় না, কোনো মঙ্গল কর্ম হলে তবেই কলা গাছ টাঙানো হয়, তাহলে কি কিছু আছে? গোবিন্দ বেরুলেন, বেরিয়ে দেখলেন গোটা নন্দগ্রামে সব জায়গায় আমের শাখা ঝুলছে, সবার বাড়ির দরজায় দরজায় কলা গাছ টাঙানো। ভগবান আরো বিস্মিত হলেন, চিন্তা করলেন একই ব্যাপার হলো, এরকম কেন? এবার সবাই একদিকে যাচ্ছেন, তাদের সঙ্গে সঙ্গে গোবিন্দও সেখানে গিয়ে পৌঁছালেন। পৌঁছিয়ে দেখলেন একটা বিরাট যজ্ঞের আয়োজন হয়েছে। কি যজ্ঞের আয়োজন হয়েছে? না, ইন্দ্র যজ্ঞের আয়োজন হয়েছে। সবাইকে জিজ্ঞেস করছেন গোবিন্দ, হ্যাঁ গো কি যজ্ঞ? বললো ইন্দ্র যজ্ঞ, ইন্দ্রের জন্য যজ্ঞ। দেখুন কথা বলছি ইন্দ্র যজ্ঞের কথা, ভয়ও লাগবে, কারণ কালকে এক ইন্দ্র যজ্ঞ হয়েছে, আবার আজকে ইন্দ্রের এই কথা বলছি, আজকে আবার গোবিন্দ কি করেন দেখা যাক। তাই ইন্দ্র যজ্ঞের আয়োজন হয়েছে। কেন হয়েছে আয়োজন? না ইন্দ্রদেব বৃষ্টি করবেন, এই ইন্দ্রদেব যাতে বর্ষার আগমন করান তাই যজ্ঞ করা হয়। সেই যজ্ঞের নির্ধারিত সময় কোন দিন? সেই যজ্ঞের নির্ধারিত সময় কার্তিক মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথি। শুক্লপক্ষের প্রতিপদ তিথি, যেদিন গোবর্ধন পূজা হয়, অন্নকূট হয়, ইন্দ্রযজ্ঞ তো সেই দিনই হবে। তো এই দিনই কেন ইন্দ্রের যজ্ঞ হয়? অন্য দিনে ইন্দ্রের যজ্ঞ করা যায় না? বললো করা যায়। তাহলে এই দিনে ইন্দ্রের যজ্ঞ হয় কেন? দেখো
যে স্থানে এই লীলা হচ্ছে ব্রজভূমি, সেই ব্রজভূমিতে দুটি শস্যের প্রাচুর্যতা আছে। একটি হচ্ছে ধান্য, আরেকটি হচ্ছে গোদ্রুম মানে গম। এখনো ওখানকার লোকেরা গম, জব, আটা, এই ধরনের ময়দা, এই ধরনের সেবন বেশি করেন খাদ্য। আমাদের মতো তো ভাত খান না। ভগবান কৃষ্ণচন্দ্রের ভোগে আমরা এখন মোচা দিই, তারপরে কচুর শাক দিই, চাল কুমড়ো দিই, এগুলো গোবিন্দের সেবায়। তখন গোবিন্দ প্রত্যক্ষ রূপে যখন লীলা করেছেন, খেয়েছিলেন তো? চিন্তা করে দেখবেন, বলল না এগুলো গোবিন্দ খাননি। কেন? বলে তো বাঙালি খাবার, এ তো গোবিন্দের খাওয়ার কথা নয়। গোবিন্দ মালপুয়া খেয়েছেন, গোবিন্দ লুচি খেয়েছেন, কচুরি খেয়েছেন, এই সমস্ত খেয়েছেন যেগুলো তখনকার দিনের খাবার। সেই রূপে গম যে ফসলটি, সেই ফসলটি কখন রোপণ হবে? কার্তিকের পরে। শীতকালের ফসল রবি শস্য। এইবার এই কার্তিকের পরে যদি জল না হয়, বৃষ্টি না হয়, তাহলে গম ভালো হবে? জলের তো সিঞ্চন চাই গমের। তাই জল যাতে হয়। আবার অতিবৃষ্টি হলে ধান নষ্ট হয়ে যাবে। যদি কার্তিক মাসে বৃষ্টি হয় কি হবে? ধান নষ্ট হয়ে যাবে। কার্তিক মাসে ধান উঠবে, কার্তিকের সংক্রান্তিতে ধান প্রথম ছেদন হবে, কার্তিকের মধ্য সময় পর্যন্ত ধান পুরোপুরি একবারে ছেদন হয়ে যাবে। অঘ্রাণের মাঝখানে অবধি শেষে গিয়ে ধান সবার গোলায় ঢুকে পড়বে, অঘ্রাণে নবান্ন হবে। আর যেই ধানের জমিটা খালি হয়ে যাবে, অমনি গমের জন্য শুরু হবে প্রস্তুতি। এই নিয়ম বৃন্দাবনে চলে। আর বৃন্দাবনের ব্রজবাসীরা চিন্তা করেন যে কি করলে বৃষ্টিটা ঠিকঠাক হবে, বেশিও হবে না, কমও হবে না। পণ্ডিত মশাইরা বলেছেন, দেখো ইন্দ্র হচ্ছেন রাজা দেবতাদের, রাজার অধীনে প্রজা থাকে। বরুণাদি যত দেবতা আছেন সবাই তো ইন্দ্রের অধীনে। তাই রাজাকে যদি তুষ্ট করা যায়, তাহলে সহজেই প্রজারা শান্তি পায়। তাই রাজাকে তুষ্ট করার জন্য দেবরাজ ইন্দ্রের নাম নিয়ে যজ্ঞ হচ্ছে। এইবার এই ইন্দ্রযজ্ঞ শাস্ত্র সম্মত কিন্তু নয়। শাস্ত্র সম্মত নয়, তাহলে হচ্ছে কি করে? সব জিনিস কি শাস্ত্র সম্মত হয়? আমাদের দেশে কত প্রথা আছে, সেই প্রথাগুলি শাস্ত্র সম্মত নয়, কিন্তু বিধির থেকেও অধিক গুরুত্ব দিয়ে সেই প্রথাগুলিকে পালন করা হয়। শাস্ত্র সম্মত নয়, কিন্তু বিধির থেকে অধিক গুরুত্ব দিয়ে সেই প্রথাগুলি পালন করা হয়। যেমন অনেকের বাড়িতে দেখবেন মঙ্গলচণ্ডীর পূজা আছে। এই মঙ্গলচণ্ডীর পূজা বৈদিক পূজা নয়, পৌরাণিক পূজাও নয়, এটি কলিযুগে প্রচারিত পূজা। কিন্তু বিধির থেকে অধিক গুরুত্ব দিয়ে মা মঙ্গলচণ্ডীর পূজা হয়। বিপত্তারিণীর পূজা এই কলিযুগের প্রচলিত পূজা, খুব ধুমধাম করে এই পূজা হয়। এই রূপে যে সমস্ত প্রথাগুলি আছে, আবার কিছু কিছু পূজাতে বিশেষ প্রথা আছে, সেই প্রথাগুলিকে একবারে কত সুন্দর করে মেনে চলা হয়। এক ব্রাহ্মণ বাড়িতে প্রতিদিন প্রত্যেক পূর্ণিমায় পূজা হতো। এইবার ব্রাহ্মণীর এক বিড়াল ছিল। সেই বিড়াল করতো কি? বললো পুজোতে এসে সব উল্টো পাল্টা করে দিত, সব জোগাড় জানতি তছনছ করত। তাই ব্রাহ্মণী করতেন কি? বললো পূর্ণিমার দিন সকালে উঠেই প্রথমে বিড়ালটাকে ঝুড়ি চাপা দিয়ে দিতেন, যে সারাদিন ঝুড়িতে চাপা থাকবে। আর ঝুড়িতে চাপা থাকবে, ঝুড়িতে চাপা থাকলে ও কাউকে বিরক্ত করবে না, নির্বিঘ্নে পূজা সম্পন্ন হবে। প্রত্যেক দিন এই কাজ করেন। সকালে উঠে ছেলেরা দেখে মা উঠেই বিড়ালটাকে খুঁজছে, আর খুঁজে ঝুড়ির ভেতর ঢোকাচ্ছে, আর ঢুকিয়ে ইট চাপা দিয়ে ঝুড়ি চাপা দিয়ে রাখছে। ছেলেরা কোনোদিন জিজ্ঞাসা করে নাই মা কেন এই কাজ করছো। ছেলেরা বড় হয়েছে, ছেলেদের বিয়ে হয়েছে, নতুন বউরা তারাও দেখছেন শাশুড়ি মা সকালে উঠে পূর্ণিমার দিন উঠেই বিড়ালটাকে ঝুড়ি চাপা দেয়, দিয়ে তারপর সমস্ত স্নান আদি করে পুজো শুরু করে। দীর্ঘদিন এইভাবে চলার পর একদিন শাশুড়ি মা মরে গিয়েছে। শাশুড়ি মা মরে গিয়েছে, বিড়ালটাও কদিন পর মরে গিয়েছে। বিড়াল আর কদিন বাঁচবে? এও মরেছে, ও মরেছে। 1 বছর কালশৌচ পার করেছেন। কালশৌচ পার করার পর এইবার শ্রাদ্ধ, এর বাৎসরিক শ্রাদ্ধ পার হয়েছে। এবার প্রথম পূর্ণিমা পুজো হবে।
ঠাকুর মশাইয়ের কাছে ফর্দ নিয়ে আসা হয়েছে, সব পুজো টুজো জোগাড় করে ফেলেছেন। পূর্ণিমা পুজোর দিন ঠাকুর মশাইদের তো কিরকম অবস্থা থাকে জানেন। যদি আপনি 100 টাকা দক্ষিণা দেন তাহলে পূর্ণিমা পুজোতে নারায়ণের সব মন্ত্র কথা তিনি বলবেন। যদি 100 টাকা থেকে 20 টাকা কমে 80 টাকা হয় তাহলে মন্ত্র 80 টাকার হবে। এবার আরো 20 টাকা কমে যদি 60 টাকা হয় আরো কমে গেল। আর করতে করতে যদি 20 টাকা হয়, আসবে, এসে বসেই ঘন্টা বাজিয়ে চলে যাবে, মন্ত্র বলবে না। কেন? বলো বাকি মন্ত্র আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। তুমি যেমন টাকা কমাবে আমারও মন্ত্র কমবে। তার তো একটা দক্ষিণা পারিশ্রমিক আছে। তোমার মঙ্গলার্থে সে বাড়িতে আসছে, পুজো করছে, যেমন দক্ষিণা তেমন পুজো। এটা নিয়ম নীতি শাস্ত্র, এটা আছে, যেমন দক্ষিণা তেমন পুজো, এতে কোনো দোষ লাগে না। কেন বললো যজমান কৃপণ, যজমান পয়সা দেয় না, সে কেন শুকুবে বেটা, সেও তাই করবে। ঠাকুর মশাইদের হাতে সময় নেই, পূর্ণিমা পুজো করতে এসেছেন, বলছেন তাড়াতাড়ি করো, আমার সময় নেই। ঠাকুর মশাইকে বললেন সময় নেই বললে তো হবে না, পুজো করা যাবে না। কেন? জোগাড় যান্ত্রিতে সবই হয়ে গিয়েছে, তাহলে পুজো হবে না কেন? সব পাওয়া গিয়েছে, এখন বিড়াল পাওয়া যায়নি। আমার শাশুড়ি মা প্রতিদিন পূর্ণিমায় সকালে উঠে বিড়ালটাকে ঝুড়ি চাপা দিত, দিয়ে পুজোর জোগাড় করতো। সেই জন্য আমাদের সংসারের এত মঙ্গল হয়েছে। এইবার বিড়াল এনে যদি ঝুড়ি চাপা না দিই তাহলে পুজো করে কোনো লাভ নাই। পুজো হোক না হোক বিড়াল চাপা আগে দিতেই হবে। এই যে বিড়াল চাপা প্রথা, এটা প্রথা, এটা বিধি নয়, শাস্ত্রে লেখা নেই, কিন্তু এটাকেই জোর দেয় মানুষ। তেমনি নন্দ গোপ কুমারের নন্দ গোকুলে, নন্দন ভবনে, নন্দ গ্রামে ইন্দ্রযজ্ঞের একটা বিরাট প্রথা চলছে। ওই কোনো একদিন ঝড়ে বক পড়েছে আর ফকিরের কেদদানি বেড়েছে। একটা কথাই আছে, বাগধারা, এটা ঝড়ে বক পড়ে ফকিরের কেদদানি বাড়ে। এক ফকির বসে আছে গাছতলায়, আর গাছের উপর একটা বক বসে আছে। সে বলছে জানিস আমার কত ক্ষমতা, আমি একটা মন্ত্র বলবো এক্ষুনি বকটা পড়ে যাবে। এবার সে মন্ত্র বলেছে, আর সেই সময় একটা ঝোড়ো হাওয়া এসছে, বকটা পড়েও গিয়েছে। সবাই ভাবছে ইনি সিদ্ধ মহাত্মা। কেন না, ইনি ঝড় এসেছে বক পড়েছে, সেটা তো কেউ বুঝছে না। সবাই ভাবছে এই মন্ত্র বলেছে বলেই বকটা পড়েছে। তেমনি কোনো কারণে হয়তো কোনোদিন ইন্দ্রযজ্ঞ হয়েছে, আর সেই ইন্দ্রযজ্ঞের পরে বৃষ্টি হয়েছে। সেই দিন থেকে যজ্ঞ একবারে বলা হয়েছে, সেই দিন থেকে যে এই যজ্ঞ প্রতি বছর করতেই হবে, তবেই তো বৃষ্টি হবে। প্রথা হয়ে গেছে। ভগবান দেখলেন এই প্রথার খণ্ডন করা প্রয়োজন। কারণ ইন্দ্র বৃষ্টি দান করেন না, বৃষ্টি দান করেন বরুণদেব। আর বরুণদেব বৃষ্টি দান করেন কেন? বললো ওটা তার কর্তব্য। যেমন আমাদের যেটা কর্তব্য, তার জন্য যদি অধিক কেউ দান করে সেটা ঘুষ হয়ে যায়। কারুর একটা ডিউটি আছে, কারুরকে সরকার একটা কর্মে নিযুক্ত করেছেন, সেই কাজটা তার করার জন্যই সরকার নিযুক্ত করেছেন। তা সত্ত্বেও আমি তাকে বেশি টাকা দিলাম বা সে আমার কাছে বেশি টাকা চাইলো, সেটা তো ঘুষ। তেমনি ভগবান প্রত্যেক দেবতাকে নিজের নিজের দায়িত্ব ভাগ করে দিয়েছেন, সেই দায়িত্ব তাদের মেনে চলতেই হবে। ভগবানের নির্দেশেই সূর্যদেব প্রত্যেক দিন যথাসময়ে উদিত হচ্ছেন আর যথাসময়ে অস্ত যাচ্ছেন, আর ভগবানের নির্দেশেই চন্দ্রদেব যথাসময়ে উদিত হচ্ছেন আর যথাসময়ে অস্ত যাচ্ছেন। তার জন্য সূর্য চন্দ্রের পূজার দরকার নেই। তাহলে আমরা যে সূর্যকে প্রণাম করি, পুজো করি, কেন করি? সূর্যকে আমরা প্রণাম করি, হে সূর্যদেব, আপনি যেমন জগৎকে প্রকাশ করেন, তেমনি আমার হৃদয়টা যেন কৃষ্ণ ভক্তিতে প্রকাশিত হয়। এই জ্ঞানে আমরা সূর্যকে শ্রদ্ধা করি। জবাকুসম সংকাশ্যম কশ্যপেয়ং মহাদ্ভুতিম ধ্বনতারিং সর্বপাপগণ প্রণৌ তস্मै দিবাকরম। অন্যয় করুন এবার। দিবাকরম শব্দের অর্থ সূর্যদেব, শেষকালে নামটা সূর্যের। দিবাকরমের পর আগে কি বলেছেন না, প্রণৌ তস্মি, মানে প্রণাম করছি। প্রণাম করছি কাকে? তোমাকে। তস্মি, তোমাকে। হে দিবাকর, তোমায় প্রণাম করছি। কেন না, তুমি যেমন জবা পুষ্পকে, জবা কুসুম সংকাশ্যম, জবা পুষ্প, জবা ফুলকে সংকাশিত করো। সংকাশন শব্দের অর্থ পরিস্ফুটন। জবা ফুল যখন সূর্য ওঠেন তখনই ফোটে, তার আগে ফোটে না।
এই জবা ফুল যেমন তোমার উদয়ে পরিস্ফুটিত হয়, তেমনি আমার মন যেন ভগবানের ভক্তিতে পরিস্ফুটিত হয়। হে পাপ নাশকারী, হে সূর্যদেব, তাই আপনাকে আমি প্রণাম করছি। এইটা সূর্য প্রণামের অর্থ। সূর্যের যে প্রণামের মন্ত্রের অর্থ, এই অর্থটা হচ্ছে সূর্যের প্রণামের মন্ত্রের অর্থ। সূর্যদেব ওঠেন, সেটা তার কর্তব্য, চন্দ্রদেব ওঠেন, সেটা তার কর্তব্য। তার জন্য আমি প্রণাম করলাম না করলাম, তাকে উঠতেই হবে। তেমনি যার বৃষ্টি দান করা কর্তব্য, তাকে বৃষ্টি দিতেই হবে। তবুও মানুষ ভক্তি শ্রদ্ধা করে করছেন, ঠিক আছে, কিন্তু ইন্দ্রের পুজো করে ইন্দ্রের অহংকার বাড়ছে। তাই ইন্দ্রের জন্য পৃথক যজ্ঞ হওয়া উচিত নয়। ভগবান চিন্তন করলেন এই যজ্ঞকে খণ্ডন মণ্ডন করতে হবে। আর দ্বাপর যুগ চলছে, সত্য যুগের যুগধর্ম ছিল ধ্যান, ত্রেতার যুগধর্ম হচ্ছে যজ্ঞ, আর দ্বাপরের যুগধর্ম হচ্ছে পূজা। তাই যজ্ঞ থেকে এবার পূজাতে লোককে নিয়ে যেতে হবে। প্রত্যেক যুগের একটা যুগধর্ম আছে। শ্রী সুখদেব গোস্বামী পাদ বলেছেন, কৃতেশ্চ ধ্যায়তে বিষ্ণুম, একবারে স্পষ্ট, কোন রকম ভাবে লুকোছাপা নাই। কৃতে ধ্যায়তে বিষ্ণুম ত্রেতায়ং যজতে মখা দাপরানাং পরিচর্যায়ং কলৌ তদরি কীর্তনা। কৃতের, কৃত শব্দের অর্থ হলো সত্য। কৃতেশ্চ ধ্যায়তে বিষ্ণুম, কৃত যুগে মানে সত্য যুগে ভগবান বিষ্ণুকে ধ্যান করাটাই যুগধর্ম। দাপরে পরিযজ্ঞং মখা, আর দাপর যুগে যজতে মখা, মখা মানে অগ্নি, অগ্নির দ্বারা যাজন করা মানে যজ্ঞ করা, এই ধর্ম। আর দাপরে পরিচর্যায়ং, পরিচর্যা মানে পূজা। দাপর যুগের যুগধর্ম হলো পুজো করা। আর কলৌ তদরি কীর্তনাদ, কলিযুগের যুগধর্ম হলো কীর্তন। আর এই কীর্তন যুগধর্ম প্রচার করার জন্য মহাপ্রভু এসেছেন। তাই চৈতন্য ভাগবতের প্রথম শ্লোকে লিখে দিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর, আজানুলম্বিত ভুজৌ ক্রণকাবদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালৌ বন্দে জগত প্রিয় করৌ করুণাবতারৌ। বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালৌ, এই যুগধর্ম পালনের জন্যই তো গৌরাবতার। ভগবান কৃষ্ণচন্দ্র চিন্তা করলেন দাপরের যুগধর্ম পালন করতে হবে। তাই নন্দ বাবাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, নন্দ বাবা কি যজ্ঞ চলছে? নন্দ বাবা উত্তর দিচ্ছেন, পারজন্য ভগ নিদ্র মেঘস্থল মরুতয় দেহভং ভূতানাং প্রাপিন্য জীবনং জয়োপয়। নন্দ বাবা বলছেন, শোনো গোপাল, ইন্দ্রের জন্য আমরা যজ্ঞ করছি যাতে বৃষ্টি হয়, যাতে চারিদিকে ফসল ভালো হয়। এই সব যখন শুনলেন ভগবান, তখন ভগবান এবার নন্দ বাবাকে বলতে শুরু করলেন। ভগবান এবার জ্ঞানের কথা বলছেন বৃন্দাবনের ভূমিতে দাঁড়িয়ে। কাকে এই জ্ঞানের কথা প্রথম শোনাচ্ছেন? দেখুন, এর আগে ভগবান কিন্তু জ্ঞানের কথা কোথাও বলেননি, শুধু লীলা করে গিয়েছেন, কর্ম করেছেন। এইবার ভগবান উপদেশ করছেন। কাকে করছেন উপদেশ? পিতাকে। ক বছর বয়স ভগবানের? 7 বছর। এই 7 বছর বয়সে ভগবান উপদেশ করছেন। এই উপদেশটারই বৃহদাকার গিয়ে বর্ণনা করেছেন 125 বছরে, যার নাম গীতা। প্রথমে গীতারূপী উপদেশের সংক্ষিপ্ত সার দান করছেন পিতাকে, আর সেই পিতাকে যে উপদেশ দান করলেন তারই বৃহদাকার গীত দান করছেন গিয়ে সখা অর্জুনকে। সংক্ষিপ্ত রূপে দান করছেন গীতারূপী উপদেশ আদির মাধ্যমে। ভগবান বলছেন, কর্মণাং জায়তে জন্তুং কর্মণিং প্রলীয়ন্ততে সুখং দুঃখং ভয়ং স্বেমং কর্মণায়ং পদ্মতে। দেখুন, গীতার সিদ্ধান্ত এলো কি এলো না। কর্মণাং জায়তে জন্তুং, কর্মের দ্বারা মনুষ্যের জন্ম হয়। জন্তু শব্দ এখানে মনুষ্য। এই কর্মের দ্বারা মনুষ্যের জন্ম হয়, বলল বেশ হয়। কর্মণাং প্রলীয়তে, আর কর্মের দ্বারা এই মনুষ্য শরীর পালিত হয়। সুখং দুঃখং ভয়ং স্বেমং,
সুখ, দুঃখ, ভয় আর ক্ষেম। ক্ষেম শব্দের অর্থ কি? যেটা আহার বিহার আদির জন্য আমাদের প্রয়োজন, তার নাম হচ্ছে ক্ষেম। এই ক্ষেম নামক যে বস্তু, অর্থাৎ আমার যা প্রয়োজন, সেই প্রয়োজনীয় বস্তু, এই সব কিছু কর্মনানং প্রদীয়তে, পূর্ব কর্ম আর এখনকার বর্তমান কর্মের দ্বারা আমরা প্রাপ্ত করি। গীতার সিদ্ধান্ত দাঁড়ালো তো। গীতায় ভগবান বলেছেন অর্জুনকে, কর্ম করে যাও, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূর্মা তে সঙ্গস্ত কর্মাণি। এই কর্ম করে যাও, ফলে চিন্তা করো না, তুমি যেমন কর্ম করবে ফল পাবে। সেই কথাই ভগবান বলছেন, কর্মণাং জায়তে জন্তু কর্মণাং প্রলিয়ন্ততে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মণাং বিদয়ত্যতে। কর্মের দ্বারা যদি সব হয়, তাহলে আমরা নতুন করে আবার কারুর পুজো কেন করব? পুজো করে সময় নষ্ট না করে কর্মের চিন্তা করতে হবে। এবার এইখানে তার্কিকগণ বললেন, তাহলে ভগবান তো বলছেন পুজো করার দরকার নেই। বলল না, তা বলছেন না। তিনি বলছেন সময় নষ্ট না করে। মানে পুজো করে আমরা সময় নষ্ট করি, তাহলে তো সবাই পুজো বন্ধ করে দেবে, ভগবানের অর্চনা করা বন্ধ করে দেবে, পূজা করা বন্ধ করে দেবে। বললেন না, এইখানে আমাদের বুঝতে ভুল হচ্ছে। ভগবান বলতে চাইছেন, তুমি দুঃখ পাচ্ছ, এইবার দুঃখ পেয়ে ভাবলে মা কালীর পুজো দিই। মা কালীর পুজো করছো খুব তারে, আর বলছো মা আমার দুঃখ নিবারণ করো, মা আমার দুঃখ নিবারণ করো। এই করতে করতে তোমার মায়ের দুঃখ কি নিবারণ হবে? তো দুঃখ নিবারণ হবে কি হবে না জানা নাই। কেন জানা নাই? বলো, দেখো মায়ের কাছে তুমি জানাচ্ছ, জানাতে জানাতে হঠাৎ দুঃখ নিবারণ হয়ে গেল, তুমি ভাবলে মা আমার দুঃখ নিবারণ করে দিল। এবার যেদিনকে দুঃখ নিবারণ হবে না, সেদিন তো ওই মায়ের উপরই তোমার রাগ হবে, ধর্মের উপরই রাগ হবে। দুঃখটা কি তোমার মা নিবারণ করলেন? নির্ধনকে ধন কি মা দিলেন? নির্ধনকে ধন কি দেবতা দিলেন? বললেন না, দেবতা কখনো নির্ধনকে ধন দেন না। অনেক ব্রত কথায় দেখবেন শেষকালে লেখা থাকে, নির্ধনকে ধন দান, অপুতকে পুত দেন, এইসব লেখা থাকে না? যার সন্তান নেই সে সন্তান হয়, নির্ধনের ধন হয়। এগুলো কি দেবতারা দান করেন? যদি দার্শনিক সিদ্ধান্তে যাওয়া যায়, ভগবান কৃষ্ণ বলছেন কোন দেবতার ক্ষমতাই নেই দান করার। কি করে দান করবে? যার পূর্বজন্মের প্রারব্ধ কর্ম যেমন আছে, সে তেমনি ভোগ করছে আর তেমনি ভোগ করবে। দেবতারা সেটিকে দান করতে সক্ষম নন। তাহলে দেবতার পুজো করলে যে অনেকের ফল হচ্ছে, লাভ হচ্ছে, সেটা কি করে হচ্ছে? সেটা তার পূর্বের প্রারব্ধ ছিল। সেই পাপটা দেব পূজার দ্বারা খণ্ডিত হয়ে গেল। দেব পূজা করেছে বলে পাপটার খণ্ডন হয়ে গেল, আর পুণ্যের উদয় হলো বলে দেবতার পূজার প্রসাদে তিনি ওটি পেয়ে গেলেন। কিন্তু যার কর্মে নাই, সে কোনোদিন পাবে না। মহাদেব বসে আছেন, দেবী পার্বতী বলছেন, প্রভু তোমার ওই ভক্ত কত দরিদ্র, দিন রাত তোমার গুণগান করে, তা তুমি তোকে কিছু দিতে পারো? মহাদেব বললেন, ওকে দিলেও ও নেবে না, আর দিলেও ওর কর্ম এমনও পাবে না। বললো, তাই আবার হয়? বললো, হয়। ওর ভাগ্যে নেই, ও সারা জীবন নির্ধনী থাকবে, ওকে কোনোদিন ও ধনী পাবে না। কারণ কর্মফল ভোগ। পূর্বজন্মে ধনী ছিল, দান আদি করেনি, ফলস্বরূপ এই জন্মে নির্ধন হয়েছে। নির্ধন হয়ে কে জন্মায়? বললো, নির্ধন হয়ে সে জন্মায় যে পূর্ব জন্মে ধনাদির দান করেনি। এই জন্মে যে দান কর্ম করছি, এই জন্মে দান করে এই জন্মে কি ফল পাবো? পাবো না। তাহলে যদি ফল না পাই দান করব কেন? বললো, পাবে। আমরা তো মোটা জীব, মোটা মাথা আমাদের। যদি আপনাদের মাথা মোটা নয়, আমার মাথাটা মোটা, এবার আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে, কিন্তু আমি তো বুঝতে পারবো না। তাই নিজেকে বোঝানোর জন্য বলছি, শুনুন। LIC বলে একটা সংস্থা আছে না? সেই সংস্থাতে যারা বীমা করে, তাদেরকে 15 বছর 20 বছরের জন্য বীমা করতে হয়। টাকাটা দিতে হয়, দিতে 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 15 বছর পরে গিয়ে টাকাটা পাবে। এবার যেদিনকে ওই বীমাটা করবেন, সেই দিনকেই কিন্তু কাগজপত্র লেখালেখি সব হয়ে যাবে। একবার লিখে দেবে এত টাকা আপনি পাবেন, কিন্তু টাকাটা হাতে কি পাবেন? বললো, না, সে 15 বছর পর পাবে। তেমনি
এইবার যখন বীমাটা আপনি করলেন, তখন করার সঙ্গে সঙ্গে মনে একটা মনোবল হলো যে 15 বছর যদি আমি বাঁচি আর প্রত্যেক মাসে যদি এই টাকাটা দিতে পারি, তাহলে 15 বছর পর গিয়ে আমি এই টাকাটা পাবো। এই সন্তুষ্টিটা পেলেন, কিন্তু টাকাটা পেলেন না, 15 বছর পর পাবেন। তেমনি আপনি যখন কাউকে কিছু দান করবেন, তখন দানের যে সন্তুষ্টিটা সেটা তৎক্ষণাৎ পাবেন। যদি আপনি উদার চিত্তে দান করেন, তাহলে উদার চিত্তে দান করার পরে দানের সন্তুষ্টিটা তৎক্ষণাৎ প্রাপ্তি হবে। আর দানের যে পুণ্যটা, ওটা ওই ম্যাচুরিটি হবে, সেদিন পাবেন। এই জন্মও পেতে পারেন, আবার এই জন্মের পরে পরের জন্মও পেতে পারেন। সেই রূপে যা আমরা করে এসেছি সেইটার ফল আমরা চলছে, সেইটা ভেঙে ভেঙে আমরা খাচ্ছি। আর যেটা করছি সেটা তো জমতে 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 পরের জন্মের সঙ্গে যাবে। কর্মের দ্বারাই যদি সব হয়, তাহলে কর্মের জন্য পৃথক করার কিছু প্রয়োজন নেই। মহাদেব বললেন ওর কর্মে নেই, ও পাবে না। দেবী বললেন তুমি দিয়েই দেখো। বললেন বেশ, আমি দিয়ে দিচ্ছি। এক পুঁটুলি স্বর্ণ মুদ্রিকা রাস্তার মাঝখানে নামিয়ে দিলেন, যে দিক দিয়ে হেঁটে আসবে। এবার যে দিক দিয়ে হেঁটে আসবে সেই দিকে নামিয়ে দিয়েছেন। বললেন রাস্তার মাঝে নামিয়ে দিলাম, দেখবে ও নেবে না, এটা ও পাবেই না, কোনোভাবেই পাবে না। ঠিক আছে। এইবার সেই ব্যক্তি আসছেন হাঁটতে হাঁটতে, হাঁটতে হাঁটতে যখন আসছেন, তিনি ওই মোড়টা ঘুরবেন, মোড়টা ঘুরলেই ওই স্বর্ণ মুদ্রা পেয়ে যাবেন, এক পুঁটুলি স্বর্ণ মুদ্রা। চোখটা দেখতে দেখতে আসছেন, চিন্তা করলেন আমি একটু অন্ধ সেজে দেখি তো। মনে মনে বলছেন অন্ধরা কেমন করে চলে, আজকে আমি একটু চলে দেখি। এই বলে নিজের চোখে নিজে কাপড় বেঁধেছেন, আর নিজের চোখে নিজে কাপড় বেঁধে একটা লাঠি নিয়ে অন্ধের মতো চলছে। স্বর্ণ মুদ্রিকার উপর দিয়ে পার হয়ে চলে গেলেন। দেবীকে বললেন পেল, ওর ভাগ্যে নেই, ও পাবে না। ভগবানও বলছেন তাই যেটা আমরা কর্ম করে এসেছি সেই অনুযায়ী পাচ্ছি, নতুন করে কিন্তু আমরা কিছু পাবো না। যদি পেতে হয় তাহলে সৎকর্ম করতে হবে। সৎকর্ম কি? সৎকর্ম করতে হবে। সৎকর্ম কি? সৎকর্ম 3 প্রকারের, উত্তম, মধ্যম আর অধম। এবার এই অধম সৎকর্ম কোনটি? এই অধম সৎকর্ম হচ্ছে পূজা করা, দেবতাদের পূজা করা হচ্ছে অধম সৎকর্ম। কেন না, এই সৎকর্মের দ্বারা লোভের বৃদ্ধি হয়। যে কর্মটা করে আমার রোগ বাড়বে সেইটা কি ভালো কাজ? না যে কর্ম করে রোগ সারবে সেইটা ভালো কাজ? আপনি আইসক্রিম খেলেন, খুব ভালো লাগলো, কিন্তু ঠান্ডাটাও তো লাগবে। তেমনি আপনি দেবতাদের পুজো করবেন, আর পুজো করেই মা কালীর পুজো করলেন, করার পরে অঞ্জলি যখন দেবেন তখন কি বলবেন? ধনং দেহি যশং দেহি ভার্যাং দেহি মে। চাইবেন তো? তাহলে এবার চাইছেন মানেই লোভ বাড়ছে। কামনার পূর্তি হলে লোভ বাড়বে, পূর্তি না হলে ক্রোধ হবে। তাই সৎকর্মের মধ্যে কি সর্বনিম্নে আছে। এর থেকে মধ্যম সৎকর্ম কি? বললেন মধ্যম সৎকর্ম হলো দান। দান হচ্ছে মধ্যম সৎকর্ম। কাউকে কিছু দান করুন, পূজাতে যে খরচা করেন সে করুন, যদি সামর্থ্য হয় তার থেকে কিছু সরিয়ে কোনো দুস্থকে সেই খরচা দান করুন। মহাদেবের মাথায় দুধ ঢালুন, ক্ষতি নেই, দুধ ঢালতেই হবে, অভিষেক করতেই হবে প্রভুকে। কিন্তু ওই দুগ্ধ ঢালার সঙ্গে সঙ্গে সেই দুধের কিছুটা অংশ নিয়ে ক্ষীর করে সেখানে ছোট ছোট শিশুদের খাইয়ে দিন। এই দান কর্ম হচ্ছে মধ্যম সৎকর্ম। তাহলে উত্তম সৎকর্ম কি? সব থেকে শ্রেষ্ঠ সৎকর্ম কাকে বলবে? শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে শ্রী সনকাদিক পরমহংস বললেন কৃষ্ণ কথা শ্রবণ হচ্ছে সর্বোত্তম সৎকর্ম। কারণ এই সৎকর্মের দ্বারা তোমার রোগ সারবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সারবে, আত্মার ক্ষুধা নিবারণ হবে। আর এই সৎকর্মের বলেই তুমি ভগবান রূপী পরমাত্মাকে প্রাপ্তি করতে পারবে। সব থেকে বড় সৎকর্ম কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ নাম শ্রবণ, কৃষ্ণ কীর্তন শ্রবণ, এটাই সব থেকে বড় সৎকর্ম। ভগবান বলছেন অস্তি চেদি রস্য কশ্চিদো ফলো কর্মণাম কর্তারং ভজতে সোহপি নরকং প্রত্যুষ্ঠ জায়তে। হে পিতা, তাই আমাদের উচিত কি? বলে আমাদের উচিত আমাদের কর্তব্য কর্ম করা। আমাদের কর্তব্য কর্ম কোনটা? ভগবান বললেন দেখো পিতা,
কৃষি বাণিজ্য কুশিদং তর্মাওম উচ্যতে বার্তা চতুর্বিদ্যা তত্র বয়ং গোবিত্তস্বনম। আমরা জাতিকে বৈশ্য, বৈশ্য মানে ব্যবসায়ী, এই ব্যবসায়ী রূপী বৈশ্যদের চারটে জীবিকা শাস্ত্র দিয়েছেন। এই চারটে জীবিকা কি কি? কৃষি বাণিজ্য গো রক্ষা, কৃষি কাজ করা, বাণিজ্য করা, গো পালন করা, আর কুশিদং চতুর্বিধা। কুশিদ মানে হচ্ছে সুদে পয়সা খাটানো। এই চারটে কর্ম বৈশ্যকুল করতে পারে। তার মধ্যে আমরা হলাম গোপ জাতি, আমাদের কাজ হলো গরুর সেবা করা আর ওই ভগবতী গাভীর দুগ্ধ দধি ঘৃত ঘোল এগুলোকে বিক্রি করে জীবন যাপন করা। ব্রাহ্মণ গরু পুষতে পারে কিন্তু গরুর দুধ বিক্রি করতে পারে না। যদি কোনো ব্রাহ্মণ গরুর দুধ বিক্রি করে তার মহা অপরাধ হয়। সেই দুধটাকে গয়লাকে দিতে হবে, গয়লা বিক্রি করলো আলাদা কথা, কিন্তু ব্রাহ্মণ কখনো গোদুগ্ধ বিক্রয় করতে পারে না। ক্ষত্রিয় কখনো গোদুগ্ধ বিক্রয় করতে পারে না। একমাত্র বৈশ্য আর শূদ্রকুল এরা গরুর দুধ বেচতে পারে। সেই রূপে গোবিন্দ বললেন এই গাভীর যে দুগ্ধ, এই গাভীর দুগ্ধ বিক্রি করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। আর গাভীর দুগ্ধ বিক্রি করা যদি আমাদের জীবনের লক্ষ্য হয়, তাহলে বৈশ্যের কুল অনুযায়ী পৃথক পৃথক ব্যক্তির পৃথক পৃথক ভজনের দেবতা আছে। কেমন? প্রথম বৈশ্যবৃত্তি হচ্ছে কৃষি কার্য। কৃষি কার্য মানে, কৃষি কার্য মানে চাষবাস করা। এই চাষবাস করা যে কার্য, এই চাষবাস করা কার্যের দেবতাকে, চাষবাস করা কার্যের দেবতা হচ্ছেন লক্ষ্মী দেবী। কোন লক্ষ্মী? ধান্য লক্ষ্মী। এই ধান্য লক্ষ্মীর পূজা করা হচ্ছে কৃষকের ধর্ম। এই ধান্য লক্ষ্মীর পূজাটা কৃষকের ধর্ম। দ্বিতীয় জন বললেন, দ্বিতীয় জন হচ্ছেন বাণিজ্য। এই বাণিজ্যের পূজা কারা করবেন? বাণিজ্যের পূজা করবেন গন্ধেশ্বরীর পূজা। বণিকদের দেবীকে গন্ধেশ্বরী, গন্ধ বণিকদের দেবী হচ্ছেন গন্ধেশ্বরী। এই গন্ধেশ্বরী দেবীর পূজা করবেন বণিকরা। এরপরে হচ্ছে কুসদ বৃত্তিম তথা, কুসিদ মানে সুদে পয়সা খাটানো। এর ইষ্ট দেবতাকে বললেন, এর ইষ্ট দেবতা হলেন ধনপতি কুবের। ধনপতি কুবেরের পূজা করবেন এনারা। তাই যারা কুসদ বৃত্তির সঙ্গে সর্বত্র যুক্ত ছিল সবার প্রথম দিন থেকে, সেই মারোয়ারি শ্রেণী, এরা ধনত্রয়োদশীতে ধনতেরাসের দিন পুজো করে। এখনো আমরা এখন সবাই করছি, ঝাঁটা কিনছি, যত ঝাঁটা আছে ধনতেরাসের দিন বিক্রি হয়ে গেল, এসব আমরা করছি, কিন্তু মারোয়ারিদের পুজোটা। যাই হোক, কুশিদ বৃত্তি যাদের, তাদের পুজো এইটা। আর গোপালন যারা করে তাহলে তারা কার পুজো করবে? গোবিন্দ বলছেন দেখো, ওদেরকে ঠাকুর কিনে আনতে হবে বাজার থেকে, পুরোহিতকে ডাকতে হবে, পুরোহিতকে ডেকে পুজো করাতে হবে, অনেক খরচা। ভগবান আমাদের জন্য অনেক সুবিধা করে দিয়েছেন। বললো কিরম সুবিধা? না, আমাদের কোনো ঠাকুর কিনে আনতে হবে না, আমাদের গোয়ালেই ঠাকুর বাঁধা আছে। বললো তার মানে? না, গাভী হচ্ছেন আমাদের ঠাকুর, আর এই ঠাকুরকে সেবা করার জন্য আবার পুরোহিত ডাকতে হবে না, আমরা গোমাতার যে সেবা করছি ওটাই পূজা। তো এইভাবে ভগবান গো পূজা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে কাকতালীয় ভাবে ভগবানের সেই অমূল্য তিথি গোষ্ঠাষ্টমীর দিন আছে। আজকের দিনে পূর্বে যেমন বর্ণনা করা হয়েছিল কার্তিক মাসে দুটো অষ্টমী, দুটোই বিশেষ। একটি বহুলাষ্টমী বা কৃষ্ণপক্ষ অষ্টমী, যে অষ্টমী তিথিতে শ্রীমতী রাধা রানী স্বরূপ রাধা কুণ্ডের আবির্ভাব তিথি, কুণ্ডাষ্টমী। আর আজকে গোষ্ঠাষ্টমী, ভগবান কর্তৃক গোষ্ঠের পূজা, ভগবান কর্তৃক গো পূজা, ভগবান কর্তৃক গোষ্ঠ প্রারম্ভ। আজকের দিনে নন্দ বাবা গোবিন্দকে গোচারণ শিখিয়েছিলেন, আজকের দিনে গোবিন্দকে দিয়ে গো পূজা করিয়েছিলেন। এই গোষ্ঠারম্ভ লীলা করেছেন আজকের দিনে মহাপ্রভুর অভিন্ন কলেবর শ্রীনিবাস আচার্য প্রভুর তিরোভাব তিথি। সেই রূপে শ্রীপাদ জাজিগ্রামে উৎসবও চলছে। সেই দিনেই আজকে গোবর্ধনের এই লীলা চরিত্র আমরা আস্বাদন করছি। গোবিন্দ পিতাকে বললেন, গোষ্ঠাস গরু হচ্ছেন আমাদের ভগবতী, আমাদের দেবী, তার পূজা করাই আমাদের ধর্ম। আর কার পুজো করা? বললো আর ভগবতীকে যিনি বর্ধন করেন। এই ভগবতীর একটি নাম গো,
আর গোকে বর্ধন, বর্ধন মানে বৃদ্ধি করেন, বৃদ্ধি করেন কে? বলল গোবর্ধন বৃদ্ধি করেন। তাই আমাদের উচিত গোবর্ধনের পূজা করা। এবার গোবর্ধনের পূজার বিধান যখন ভগবান দান করলেন, তখন নন্দ আদি সমস্ত গোপগণ বললেন, আমাদের গোপাল যখন বলছে গোবর্ধনের পুজো করা উচিত, তাহলে আমাদের উচিত গোপালের কথা মেনে গোবর্ধনের পুজো করা। এখানে শ্রীধর গোস্বামী টিকা করে বললেন, এই জন্যই এরা ভগবানকে পেয়েছেন, আর আমরা এই জন্যই ভগবানকে পাই না। এরা ভগবানের কথাতে এক কথায় চোখ বুজে বিশ্বাস করে নিলেন, এই দৃঢ় বিশ্বাসের নাম হচ্ছে শ্রদ্ধা। আর আমরা ভগবান তো দূরে থাক, ভগবানের ভক্ত স্বরূপ শ্রী গুরুদেব, তার কথাতেই বিশ্বাস হয় না। শ্রী গুরুদেব যদি কোনো আজ্ঞা করেন, শ্রী গুরুদেব যদি কোনো বাক্যের প্রয়োগ করেন, সেই বাক্যের উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস নাই। বিশ্বাস নাই বলেই বলল কি, বিশ্বাস নাই বলেই গোবিন্দকে প্রাপ্তির কোনো আশ নাই, ভগবানকে পাওয়ার কোনো আশা নাই। সেই রূপে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বলেছেন গোবর্ধনের পূজা করা উচিত। কি করে পূজা করবেন? ভগবান বললেন, তোমাদের যে যে অন্ন আদি রন্ধন করেছো সেগুলো নিয়ে চলো, সেগুলো নিয়ে গিয়ে আমরা গোবর্ধনের পরিক্রমা করব। আর পরিক্রমা করে একটি স্থানে গিয়ে সেগুলোকে রাখবো, রেখে আমরা গোবর্ধনের পূজা করব। এবার ভগবান পরিক্রমার জন্য সবাইকে প্রস্তুত করলেন। নন্দ বাবা গো শকটের উপরে অন্ন ব্যঞ্জন আদি যেগুলো রন্ধন করেছিলেন সেগুলোকে সব তুললেন। তোলার পরে এবার ভগবান সেই গো শকট নিয়ে গোবর্ধনের পরিক্রমা শুরু করলেন। পরিক্রমার মার্গ কোনটি? নন্দগ্রাম থেকে গোবিন্দ যাচ্ছেন ধীরে ধীরে, আর গোবিন্দের সামনে নন্দ বাবা যাচ্ছেন, মা যশোদা যাচ্ছেন, গোপালকে নিয়ে বলরাম দাদা চললেন নন্দ যশোদার পিছনে পিছনে, আর গোপালের যত সখা আছেন তারাও চললেন। এবার গোবর্ধন অব্দি পৌঁছিয়েছেন, নন্দগ্রাম থেকে রাধা কুণ্ডে পৌঁছিয়েছেন। কারণ নন্দগ্রাম থেকে গোবর্ধন আসতে গেলে রাধা কুণ্ডের ওপর দিয়েই পরিক্রমা শুরু হবে। এই রাধা কুণ্ড হচ্ছে এই ভগবানের দুই চক্ষু, গোবর্ধনের দুটো চোখ হচ্ছেন রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড। এই চোখ কোথায় থাকে? বললো চোখ থাকে আমাদের মস্তকে। মস্তক কোথায় থাকে? সবার উপরে। তাই সর্ব উচ্চ স্থানে এই দুটো চোখ আছে গোবর্ধনের। সেই স্থানে পৌঁছিয়েছেন গোবিন্দ। আর পৌঁছানোর পরে বললো, পৌঁছানোর পরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের পরিক্রমা করেছেন। 4 বার শ্যাম কুণ্ড আর রাধা কুণ্ডের পরিক্রমা করছেন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের পরিক্রমা করে ভগবান ধীরে ধীরে কুসুম সরোবরের দিকে হাঁটছেন। এবার এই কুসুম সরোবরের দিকে যখন হাঁটছেন, তখন বিরাট রাস্তা, আর প্রচুর লোক একসঙ্গে পরিক্রমায় যাচ্ছে, গাভীগণ যাচ্ছেন। তাই রাস্তার 2 ভাগে দুটো দল হয়ে গেছে। একটা দল গোবর্ধন লাগোয়া চললো, আর একটা দল বাঁ দিকে চললো। ডান দিকে একটা, বাঁ দিকে একটা, মাঝখানের রাস্তাটা ফাঁকা ছাড়া আছে। এবার এইভাবে যখন যাচ্ছেন, যেতে যেতে ওই ডান দিকের দলে যে সখারা আছেন তারা চিৎকার করছেন আর বলছেন, কোহং পুতনা নাশক, কে পুতনাকে বধ করেছে? সখারা জিজ্ঞেস করছেন চিৎকার করে করে, বলো কে পুতনাকে বধ করেছে? দ্বিতীয় বিপরীত দিকে যে সখা আছেন তারা বলছেন, নন্দ নন্দন, আমাদের নন্দের যে নন্দন সে পুতনাকে বধ করেছে। আবার এরা জিজ্ঞেস করছে, কোহং কালিয় দমন, কে কালিয়কে দমন করেছে? এনারা বলছেন, ব্রজ জীবন, যে ব্রজের জীবন সে কালিয়কে দমন করেছে। এইভাবে পরিক্রমায় কৃষ্ণ নাম করতে করতে তারা পরিক্রমা নিয়ে চললেন। এই পরিক্রমা মার্গ ধীরে 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 গিয়ে পৌঁছিয়েছেন গোবর্ধনের মুখারবিন্দে, যেখানে ভগবান গোবর্ধনের ভোগ লাগাবেন। সেই মুখারবিন্দে কদলী পাতাকে, রম্ভা পত্রকে ধীরে সুন্দর করে ভগবান পেতে দিয়েছেন। অন্ন ব্যঞ্জন আদি যা যেমন এনেছে প্রত্যেক স্থানে সেগুলিকে সুরক্ষিত করে রাখা হয়েছে। এবার নন্দ বাবা বলছেন, গোপাল এই পুজোটা তো তুমি করছো, এটার নিয়ম কানুন শব্দ তোমাকেই শেখাতে হবে। আমরা তো ইন্দ্রযজ্ঞ করে করে অভ্যস্ত, আমরা তো জানি না কি করে এই পুজো হবে। ভগবান বললেন, দেখুন পিতা, পূজা করতে গেলে 4টে বস্তু দরকার হয়।
চারটে বস্তু কি কি না, পত্রং পুষ্পং ফলম তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছন্তি। পত্র দরকার, পুষ্প দরকার, ফল দরকার আর জল দরকার। এই পত্র পুষ্প ফল আর জল হলেই হয়ে যায়। এই পত্র পুষ্প ফল জল এর মধ্যে ফল নৈবেদ্য স্বরূপ, পত্র ভগবানকে নিবেদনকারী ভক্তি স্বরূপ, পুষ্প ভগবানকে নিবেদনকারী প্রেম স্বরূপ, আর জল ভগবানকে নিবেদনকারী অশ্রু জল স্বরূপ, নয়নের জল। এই চারটি বস্তু দিয়ে ভগবানকে পূজা করতে হয়। এই চারটে বস্তু দিয়ে যে পুজো করব, গোবর্ধনকে পূজা কি করে করব? গোবিন্দ বললেন সমস্ত বস্তুর মধ্যে তুলসী পত্র এনে দিয়ে দিন। বৃন্দাবনে যত্র তত্র তুলসী, কারণ বৃন্দারই তো বন, বৃন্দা দেবীর শাসন সেখানে। বৃন্দা দেবীর পত্র নিয়ে এসে সেই পত্র প্রত্যেকের ভোগে দেওয়া হয়েছে। এবার ভগবান একটা আসন পেতেছেন। আসন পেতে ভগবান গোবর্ধন নাথকে ডাকছেন, হে গোবর্ধন নাথ, হে গৌরগিরিরাজ, হে গোবর্ধন, কৃপা করে প্রকট হন, কৃপা করে আমাদের দর্শন দান করে আমাদেরকে ধন্যতা প্রদান করুন। যখন এইভাবে ভগবান ডেকেছেন, তখন গোবর্ধন রূপে স্বয়ং ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। বলিয়ে গোবর্ধন নাথ ভগবান কি। গোপীরা দেখছেন যিনি পুজো করছেন তিনি যেমন দেখতে, যার পুজো হচ্ছে তিনিও তেমন দেখতে। শ্রীধর গোস্বামী পাদ বললেন, এখানে ভগবান সিদ্ধান্ত করালেন, যিনি সেব্য তিনি সেবক, যিনি সেবক তিনি সেব্য। যে সেবা করছেন তিনিও যে, যার সেবা হচ্ছে তিনিও তাই। কারণ সেবক সেবক সেব্যের প্রাপ্তি করে সেব্যতা তার মধ্যে জন্মিয়ে যায়। যেমন শ্রী গুরুদেব ভগবানের ভজন করতে করতে সাক্ষাৎ ভগবান স্বরূপ আমাদের কাছে, তেমনি ভগবানের সেবা করতে করতে সেবকের মধ্যে ভগবত তত্ত্ব আগমন করে। ভগবান গোবর্ধন নাথের পূজা করলেন। পূজার পরে গোবর্ধন নাথ দর্শন দিলেন, পাদ্য অর্ঘ্য আসন আদি গোবর্ধন নাথকে দান করলেন। গোবর্ধন নাথ রূপে ভগবান সমস্ত ভোগ নিজে হাঁ করে ভক্ষণ করলেন, সব ভোগ খেয়ে নিলেন। এবার সমস্ত ভোগ খাওয়ার পরে গোবর্ধন নাথ জল পান করলেন। জল পান করার পরে আচমন করলেন। আচমন থেকে আচানি নামক একটি কুণ্ড নির্মাণ হলো। যেখানে আচমন করলেন সেখানে একটা পুকুর হয়ে গেল। এই করার পরে সমস্ত গয়লারা বলছে, এ কেমন ঠাকুর? একদল গয়লা বলছে, দেখো এতদিন আমরা যজ্ঞ করেছি, মন মন কাঠ পুড়িয়েছি, ঘি দিয়েছি, কোনোদিন তো ঠাকুরের দর্শন পাইনি। আর এই ঠাকুরই ভালো, একটুখানি পরিক্রমা করলাম, একটু কষ্ট করেছি বলে তিনি আমাদের দর্শন দিয়ে দিলেন। এই পরিক্রমার ফল যদি দর্শন হয় তা এই ঠাকুরই ভালো, যে ঠাকুর নিজে এলো আর সব খেয়ে নিল। আর এক দল বলছে ঠাকুর ভালো নয়। কেন বললো? সব খেয়ে নিলে এবার আমরা কি খাবো? যজ্ঞে তো কিছু কিছু আহুতি দেওয়া হতো, বাকিটা সব পরেই থাকতো, সেইগুলো আমাদের প্রসাদ হয়ে যেত, আমরা সেবা করে নিতাম। কিন্তু এ ঠাকুর তো সব খেয়ে নিয়েছে, যদি সব খেয়ে নেয় তাহলে আমরা কি খাবো? গোবর্ধন নাথ বলছেন, দেখো তোমাদের আমি প্রসাদ দান করছি। এই বলে ভগবান অভয়স্ত বরদহস্তকে উত্তোলন করলেন। সেই বরদহস্ত থেকে প্রত্যেকের জন্য রাজভোগের থালা নেমে এলো, বিবিধ ব্যঞ্জন, বিবিধ উপচার, সমস্ত কিছু নেমে এলো। 56 ভোগ প্রত্যেকে পেলেন। প্রত্যেকের জন্য আসন নেমে এলো। প্রত্যেক ব্রজবাসী আসনে বসলেন। আসনের সামনে প্রত্যেকের জলপিড়ি পড়ল। জলপিড়িতে সোনার থালাতে 56 ভোগ প্রত্যেকের জন্য। আবার পরিবেশনের লোক নেমে এসেছে, তারা পরিবেশনও করছে। এইরকম যখন খুব প্রসাদ লুটপুট চলছে, তখন দেবতারাও তো ঠিক থাকতে পারলেন না। মহাদেব বললেন, চলো ভোজ খেয়ে আসি গা। মহাদেব দেবী পার্বতীকে নিয়ে, কার্তিককে নিয়ে, গণেশকে নিয়ে 4 জনই একবারে সপরিবার চলে এসেছেন গোবর্ধনের ভোজ খেতে। মুখারবিন্দের সামনেই মহেশ্বর কুণ্ড আছে, যেখানে বসে মহাদেব ভোজ খেয়েছিলেন। আর মহাদেব যাচ্ছেন দেখে দেখছেন বৃষের উপর আরোহণ করে শিব সপরিবারে চললেন। নন্দীকেও নিয়ে এসছেন সঙ্গে।
নারদ গিয়ে বলছেন, বাবা কোথায় চললেন? বললো, আমি ভোজ খেতে চললাম। কিসের ভোজ? না গোবর্ধন পূজা করছেন গোবিন্দ। এই গোবর্ধন পূজার যে প্রসাদ, সেই প্রসাদ দিচ্ছেন গোবর্ধন নাথ। সেই গোবর্ধন নাথের যে প্রদত্ত প্রসাদ, সেই প্রসাদ সেবন করতে আমরা চললাম। নারদ বললেন, আপনি চললেন, আপনাকে কি ছেড়ে দিতে পারি? আমিও সঙ্গে যাব। যদি প্রসাদ না পাই, প্রসাদের একটু থালাটা থাকবে, সেটাই চেটে খেয়ে আসবো, কিন্তু যাবই। এইভাবে নারদ এসে পৌঁছিয়েছেন। সবার জন্য আসন হয়েছে, সবাইকে পৃথক পৃথক করে আসন দেওয়া হয়েছে, সবাইকে পৃথক পৃথক করে বসানো হয়েছে। নারদও বসেছেন, তিনিও প্রসাদ পেয়েছেন। এবার প্রসাদ পাওয়ার পরে লুচি পড়ছে, ক্ষীর পড়ছে, মালপোয়া পড়ছে, সব পড়ছে। পড়তে পড়তে শেষকালে পায়েস এসছে। পায়েস তো শেষে আসবে, পরমান্ন। এই পরমান্ন ক্ষীর যখন এসেছে, নারদ একটা দোনাতে পায়েসটা ধরেছে, ধরে বলছেন, আমাকে আরেকটু দাও। কেন? বললে, এটা আমি বাড়ি নিয়ে যাবো। তখন তো গ্লাস ছিল না যে গ্লাসে পায়েস আর মধ্যে নিয়ে যাবে, এটা আমি বাড়ি নিয়ে যাব। সবাই ভাবছে, এর আবার বাড়ি ঘর আছে নাকি বাড়ি নিয়ে যাবে? এর তো বাড়িও নেই, ঘরও নেই। আবার অনেকে বলে, আমি নাতিকে গিয়ে খাওয়াবো। নাতিও নেই, নাতনিও নেই, কাকে খাওয়াবে? তে নারদ নিয়েছেন পায়েসটা, নিয়ে এবার প্রসাদ পেয়ে ওই পায়েসটা নিয়ে চলে গিয়েছেন স্বর্গে। স্বর্গে অমরাবতী নগরে রাজা ইন্দ্র বসেছিলেন সিংহাসনের উপর। ইন্দ্রকে গিয়ে বলছেন, নাও ইন্দ্র, পায়েস খাও। ইন্দ্র মনের আনন্দে পায়েস খাচ্ছেন। আহ, কি সুস্বাদ! হে দেবর্ষি, এই পরমান্ন আপনি কোথায় পেলেন? বললো, বৃন্দাবন গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। ইন্দ্র বলছেন, ওখানে তো আমারই যজ্ঞ চলছে, তাহলে হয়তো আমার যজ্ঞেরই প্রসাদ। বললে, না না, ওরা করতো, সব বন্ধ করে দিয়েছে। আমার যজ্ঞ বন্ধ হয়ে গেছে কেন? কোনো বিপদ হয়েছে? কোনো বিপদ হয়নি। তাহলে ওখানে একটা ছেলে আছে, তার নাম কৃষ্ণ। ওই কৃষ্ণ বলেছে, ইন্দ্রের যজ্ঞ করে কোনো লাভ নেই, ইন্দ্রের যজ্ঞ বন্ধ করো। ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়ে আমার যজ্ঞ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তোমার যজ্ঞ বন্ধ করে দিয়েছে। তাহলে ওরা কি করে আপনি পায়েসটা পেলেন? বলে, ইন্দ্র যজ্ঞ বন্ধ করে দিয়ে ওরা এখন গোবর্ধনের পুজো করছে। গোবর্ধন আবার কে? এ আবার কোথা থেকে জন্মালো? এ কোথাকার দেবতা? কোন দেবতাই নয়, একটা পাহাড়, পাহাড়টার নাম গোবর্ধন। গোপাল নামে ওই ছেলেটি কৃষ্ণ, সে বলেছে, এই ভক্ত, এই ভগবান, এই সব একেরই পুজো করো। পাহাড়ের পুজো করছে। বয়লা জাতি তো যা পারে তাই করে। ইন্দ্র শুনে কুপিত হলেন। কুপিত হয়ে সম্বর্তক নামক মেঘকে ডাকলেন, বললেন, শোনো, বৃন্দাবনকে ভাসিয়ে দাও। প্রলয়ের যত মেঘ আছে, যত জল আছে, সব জল নিয়ে চলে যাও, আর বৃন্দাবনকে একবারে শেষ করে দাও। এই বলে সম্বর্তক মেঘকে পাঠালেন। সম্বর্তক মেঘ যখন বৃন্দাবনে প্রবেশ করছে, গর্জন করতে করতে চারিদিক কিছুক্ষণের মধ্যেই কালো হয়ে গেল। প্রসাদ পেয়ে সবাই সবেমাত্র উঠেছে, অপরাহ্নকাল, বিকালের সময়। চারিদিকে মেঘমালা এসে দাঁড়িয়ে গেল, আর মেঘমালার চারিদিকের গর্জন। সবাই এসে গোপালকে বলতে লাগলো, দেখ, তুই এই পুজো করেছিস বলেই ইন্দ্র কুপিত হয়েছেন, আর ইন্দ্র কুপিত হয়েছেন বলেই এই অবস্থা হয়েছে। যখন সবাই এরকম করে বলতে লাগলো না, তখন ভগবান চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। সবাই এইরকম করে বলছেন। শ্রী সুখদেব বলছেন, শ্রী সুকৌবাচ, গগনং সম্বর্তকো নাম মেঘনাম চন্তকারিণ ইন্দ্র প্রচোদয়াৎ ক্রুদ্ধ বাকশ্চনো মহঞ্চ্যুতঃ। গগনে সম্বর্তক নামক মেঘ চারিদিকে গর্জন করতে করতে গোটা বৃন্দাবনের আকাশকে গ্রাস করলো। এই রূপে যখন সবাই এরকম হয়েছে, সমস্ত জন দেখছেন বিশাল বৃষ্টি পড়বে। এবার এমন বৃষ্টি পড়বে যে বৃন্দাবন ভেসে যাবে। এই মেঘ তো কেউ সাধারণ মেঘ নয়, প্রলয়কালীন মেঘ। প্রলয়ের সময় কি হয় জানেন? চাক্ষুষ মন্বন্তর প্রলয়ের বর্ণনাতে বরাহ পুরাণ বলেছেন, যখন প্রলয়কাল এসে উপস্থিত হয়, তখন এই সম্বর্তক হচ্ছেন প্রলয়কাল মেঘের রাজা। যেমন সৈন্যবাহিনীদের মধ্যে একটা সৈন্যকে সবসময় রিজার্ভ করে রেখে দেওয়া হয়, সংরক্ষিত করে রাখা হয়, তারা সবসময় যুদ্ধ করে না। খুব বিকট পরিস্থিতি যখন হয়, তখন সেই সৈন্যদের ডাকা হয়। তেমনি এই সম্বর্তক মেঘ হচ্ছে প্রলয়ের মেঘ। এরা সামান্য মেঘ নয়, এদেরকে ইন্দ্র রিজার্ভ করে রেখেছে। যখন প্রলয়ের সময় আসবে, তখন এই প্রলয়ের কালে এই মেঘের আগমন হবে। আর একটা হাতির সুর যতটা মোটা, অতটা মোটা বৃষ্টির ফোঁটা পড়বে।
হাতির সুর কতটা মোটা, অতটা ফোঁটা একটা বৃষ্টির ফোঁটা পড়বে আর অবিচল পড়বে, পড়েই যাবে। কতদিন না 1 বছর এরম বৃষ্টি হবে। এই টানা 1 বছর বৃষ্টিতে পৃথিবী জলমগ্ন হয়ে যাবে, সব জলের তলায় চলে যাবে, এর নাম প্রলয়। আর এই 1 বছর বৃষ্টি হওয়ার পর 100 বছরের খরা হবে। 1 বছর যেমন বৃষ্টি হবে, 1 বছর বৃষ্টি হওয়ার পর 100 বছরের খরা, মানে 100 বছর আর জলই হবে না। তখন পৃথিবী এমন অগ্নিপাত যুক্ত হয়ে আগুনের গোলার পরিবর্তন হবে, সেই গোলাতে সবাই পুড়ে ছাই হয়ে যাবে, এর নাম হচ্ছে প্রলয়। সেই প্রলয়ের মেঘ পাঠিয়েছেন, ব্রজবাসীরা তো ভয়েই কাঁপছে। এবার এই ব্রজবাসীদের মধ্যে কিছু কৃষ্ণের সখা আছে। এই সখাগণ বলছেন, দেখো যে কৃষ্ণ এত বড় বড় বিপদ থেকে আমাদের বৃন্দাবনকে রক্ষা করেছে, সেই কৃষ্ণ এই বিপদ থেকেও আমাদের রক্ষা করবে। তোমরা জানোই না কি করে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বললেন, কি করে রক্ষা পাওয়া যায়? না, যখন কেউ বিপদে পড়ে তখন গোবিন্দকে ডাকতে হয়। এই গোবিন্দকে ডাকার নামই শরণাগতি। যেমন ক্ষুধা পেলে শিশু মাকে ডাকে, তেমনি বিপদে পড়লে ভক্ত ভগবানকে ডাকে। এই ভগবানকে ডাকার নামই শরণাগতি। ভগবানকে ডাকছে কোনো কামনায় নয়, কিছু চাওয়ার জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়। ভগবানকে ডাকছে, ভগবানকে ডাকছেন, ভগবানকে ডাকছেন বিপদ থেকে রক্ষা করার জন্য। সখারা বললেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্মদ গোকুলম প্রভো ক্রতুর্মর্ষি দেবানাম কুপিত ভক্তবৎসল। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি তো মহাভাগ, তুমি কৃপা করো আর কৃপা করে আমাদেরকে রক্ষা করো। আমরা যাব কোথায়? এই বৃন্দাবনে যদি এই রকম ভাবে বৃষ্টি হয় তাহলে আমরা কোথায় যাব? যখন ভগবানকে এই রকম করে সবাই শরণাগত হয়েছেন, তখন ভগবান কি করেছেন? সুখদেব বলছেন, ইতত্ত্বান্ন হস্তেন কৃত্য গোবর্ধনয়াচলম দধারো লীলায় কৃষ্ণ ছত্রকামক বালকা। বললেন, যেমন ছোট্ট ছোট্ট বালকরা খেলার ছলে ব্যাঙের ছাতা, সেই ব্যাঙের ছাতাকে ভেঙে নিয়ে ধরে, তেমনি গোবিন্দ অতি সহজে খেলার ছলে ওই 7 ক্রোশ লম্বা আর 7 ক্রোশ চওড়া এই এত বড় গিরিরাজ পর্বতকে ছত্রাকারে নিজের হাতের বাম হাতের কড়ি আঙুলের নখের অগ্রভাগে ধারণ করে নিলেন। আর বিরাট গোবর্ধনের ছত্র হয়ে গেছে। গোবিন্দ বললেন, তোমাদের ভয় নেই, যেমন মেঘ আসে আসুক, আমিও দেখি কেমন বৃন্দাবনের মাটিকে ইন্দ্র ভেজায়। এইবার গোবর্ধন পর্বতকে ওইভাবে ধারণ করার পর অনন্তকে বললেন, হে অনন্ত। বলরাম অনন্ত রূপ ধারণ করলেন, আপনি এই গোটা গোবর্ধনের ক্ষেত্রটাকে বেষ্টন করে দাঁড়ান। অনন্তনাগ রূপে বলরাম তার সর্পাকৃতি ধারণ করে চারিদিকে বেষ্টন করে দাঁড়ালেন। সুদর্শনকে বললেন, তুমি গোবর্ধনের উপরে দাঁড়াও। সুদর্শন চক্র গোবর্ধনের উপরে মাই মাই করে ঘুরছে। আর অগস্ত্যকে ডেকে পাঠালেন, হে অগস্ত্য, যত জল ছিটকে ছিটকে পড়বে তুমি সব খেয়ে নেবে। এবার অগস্ত্য হাঁ করে বসে আছেন জল খাওয়ার জন্য। সুদর্শন চক্র গোবর্ধনের উপর ঘুরছে আর চারিদিকে অনন্তনাগ ফনা বিস্তার করে বসে আছে। এইরকম গিরিকন্দর নির্মাণ করে ভগবান সমস্ত ব্রজবাসীদের বললেন, তোমরা সবাই চলে এসো, আর এসে যে ভগবানের পূজা করেছো তিনি তোমাদের রক্ষা করবেন। গোবর্ধনের ছত্র ছায়াতে এসে উপস্থিত হও। সবাই এসে গোবর্ধনের ছত্র ছায়ায় উপস্থিত হলেন। ভগবান সুন্দর করে দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখে সবাই জয়ধ্বনি করলেন, বলিয়ে গিরিধারণ ভগবান কি। আর সবাই মিলে গাইতে লাগলেন, मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी। जय जय राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी। मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी। जय जय राधा रमन गिरिधारी श्याम बनवारी।
मेरो राधा रमन, मेरो राधा रमन। जय जय राधा रमन, जय जय राधा रमन। मेरो राधा रमन गिरिधारी, गिरिधारी श्याम बनवारी। मेरो राधा मेरो राधा रमन गिरिधारी, गिरिधारी श्याम बनवारी। मेरो राधा जय जय राधा रमन गिरिधारी, गिरिधारी श्याम बनवारी। जय 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 राधा रमन, मेरो राधा रमन। जय 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 राधा रमन, जय जय राधा रमन। मेरो राधा रमन गिरिधारी, गिरिधारी श्याम बनवारी। मेरो राधा रमन गिरिधारी श्याम, मेरो राधा रमन गिरिधारी, गिरिधारी श्याम बनवारी। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय 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 राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन, मेरो राधा रमन। मेरो राधा रमन प्यारो राधा रमन। मेरो जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय हे हरि बोल, हरि बोल, हरि हरि बोल। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। हरि बोल, हरि बोल, हरि हरि बोल।
मेरो राधा रमन गिरधारी गिरधारी 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 मेरो राधा गिरधारी गिरधारी बोलिए गिरिराज धरण भगवान की। भगवान गिरि धारण করলেন 7 दिन 7 রাত্রি ভগবান গিরিরাজকে ধারণ করে দাঁড়িয়ে থাকলেন। আর 7 दिन 7 রাত্রি ইন্দ্রের বৃষ্টিরা বর্ষা করলো। সমস্ত বর্ষা শেষ হয়ে সম্বর্তক ইন্দ্রের কাছে ফিরে গেলেন। ফিরে গিয়ে বললেন, হে মহারাজ, আমাদের যত জল ছিল সব জল শেষ হয়ে গেছে। ইন্দ্র বলল, তাহলে বৃন্দাবনও শেষ হয়ে গেছে? বলল, না, বৃন্দাবনের মাটি ভেজেন। এই আবার কি করে হয়? আকাশ থেকে জল পড়লো, বৃন্দাবনের মাটি ভিজলো না? দেখুন, ভগবান যদি কোনো ভক্তকে রক্ষা করেন, গোটা পৃথিবীর সমস্ত শক্তি এক হয়েও সেই ভক্তের অনিষ্ট করতে পারেন না। প্রহ্লাদজির কি কেউ অনিষ্ট করতে পেরেছিলেন? আর এখানে তো সাক্ষাৎ ভগবান গিরিরাজ ধারণ করে দাঁড়িয়ে আছেন। যে গোপ গোপীগণ আছেন তারা চিন্তা করছেন, এইটুকু ছেলে 7 বছর বয়স, এই 7 বছরের ছোট্ট ছেলে 7 দিন 7 রাত ধরে গিরিরাজ ধরে দাঁড়িয়ে আছে, এর মধ্যে তাহলে নিশ্চয়ই কোনো অলৌকিকতা আছে। নন্দ বাবাকে গিয়ে বলছেন সবাই, হ্যাঁ গো, তোমার ছেলের মধ্যে কি এমন ক্ষমতা আছে যে তোমার ছেলে এইরকম করে 7 দিন 7 রাত ধরে গিরিরাজ ধরেছেন? নন্দ বাবা বললেন, শোনো, আমার এই ছোট্ট ছেলেটা যখন জন্মিয়েছে না, তার কিছুদিনের মধ্যে গর্গাচার্য এসেছিলেন। তিনি বলেছিলেন, তোমার ছেলে নারায়ণের গুণসম। অনেক সময় আমার ছেলের মধ্যে নারায়ণের ভর হয়, সেই নারায়ণের ভর হওয়ার জন্য তিনি নারায়ণের সমান হয়ে যান শক্তিতে। আর সেই শক্তি হয় বলে আমার ছেলে এইরকম করে গিরিরাজ ধরেছে। ভগবান শুনছেন, ভগবানকে নিয়ে চর্চা চলছে। তখন ভগবান বলছেন, শোনো, আমি কি করে গিরিরাজ ধরেছি জানো? কি করে গিরিরাজ ধরেছ? না, গিরিরাজ ধরার একটা কারণ আছে। কি কারণ? না, কুছ তো মাখন কা বল আয়ো গোপন নে কিयो सहाय राधे जी की कृपा से गिरिवर लियो उठाय। বললেন, কুছ তো মাখন কা বল খায়ো, ছোটবেলা থেকে যে মাখন খেয়েছি তার শক্তিটা যাবে কোথায়? সেই মাখন চুরি করে করে খেয়েছি বলে ওই মাখন চুরির ফলে সেই মাখনের বলে আমি গিরিরাজ তুলেছি। আর গোপন্যে কিও সহায়, যত গয়লা আছে তারা সবাই আমার সাহায্য করেছে। আর রাধে জি কি কৃপা সে, রাধা রানী কৃপাতে গিরিবার লিও উঠায়, আমি গিরিরাজকে ধারণ করেছি। মা যশোদা বললেন, তোমরা দাঁড়িয়ে আছো এইভাবে, আমার ছেলেটা 6 দিন ধরে 7 দিন ধরে দাঁড়িয়ে আছে পর্বতটা ধরে, তোমাদের কোনো মায়া দয়া নাই? তোমাদের এত বড় বড় শরীর, এই রকম শরীরের মালিক তোমরা, এত সন্ডা গন্ডা চেহারা গয়লা, তোমরা তো চাইলে কত কি করতে পারো। বললো, আমরা কি করব? এত বড় পাহাড় কি তোলা যায়? বললো, সবাই মিলে চেষ্টা করলে তো তোলা যায়। সবাই মিলে চেষ্টা করলে তোলা যায় মানে, না তোমাদের কাছে যে লাঠিগুলো আছে ওইগুলো দিয়ে একটু ঠেলা দাও, ওইগুলো দিয়ে একটু আমার ছেলেকে সাহায্য করো, তাহলে আমার ছেলের একটু আরাম হয়। এইবার গয়লারা বললেন, হ্যাঁ তা তো করা যায়। সবাই নিজেদের নিজেদের লাঠিগুলোকে গিরিরাজে ধরলেন, আর লাঠিগুলো ধরে সবাই গিরিরাজকে তোলার চেষ্টা করতে লাগলেন। এই যে গিরিরাজ ধারণ ভগবানের, এই গিরিরাজ ধারণ কি কেমন লীলা? ভক্তের যে চিন্তা, সেই চিন্তারূপী পাহাড়কেই ভগবান ধারণ করেছেন। চিন্তারূপী পর্বত, যে চিন্তায় ভক্ত অস্থির, সেই অস্থির চিন্তিত ভক্তের সমস্ত চিন্তাকে গোবর্ধননাথ গিরিধারী নিজে ধারণ করে রেখে দিয়েছেন।
তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার চিন্তাকে ধরে আছি, কোনো অসুবিধা নেই। অনন্য বিলাস চিন্তায়ে, যে অনন্য বিলাসে আমার চিন্তা করে, তত্র জাগক্ষেম বহম্মহম, তার জাগক্ষেম আমি বহন করছি, তোমাদের কোনো চিন্তা নেই। সেই রূপে ভগবান গিরিরাজ ধরেছেন। আর এই গিরিরাজে যে লাঠি দিয়ে সাহায্য করছেন গয়লারা, এটা কেমন লীলা? বললেন শ্রীধর গোস্বামী পাদ বলছেন, দেখো এই গিরিরাজ রূপী ধারণ লীলাতে ভগবান যে সৎকর্ম করছেন, সেই সৎ কর্মে গয়লারা সাহায্য করছেন লাঠি দিয়ে। তারা উপদেশ দিচ্ছেন, তারা শিক্ষা দিচ্ছেন, তারা জগৎকে জানিয়ে দিচ্ছেন, যখন কোনো ভগবৎ কর্ম হবে, তোমার সেই কর্মের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার যদি ক্ষমতা নাও থাকে, যতটুকু তুমি সাহায্য করতে পারো ততটুকু দিয়েই সাহায্য করো। সবাই মিলে সাহায্যটা তো করো, কর্মটা তো ভগবানের, ভগবানই করছেন। এই যে এত বড় উৎসবটা চলে, দেখুন একদিন দুদিন উৎসব করতে গিয়ে মানুষ হিমশিম খেয়ে যায়। দুদিনের কালী পুজো হয়, সেই দুদিনের কালী পুজোকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েক হাজার পুলিশ ডাকতে হয়, বিরাট ব্যবস্থা, বিশাল ব্যবস্থা করে সেই কালী পুজোকে সঞ্চালন করতে হয়। আর আমরা মনের আনন্দে এক মাসের মধ্যে 25 দিন কাটিয়ে ফেলে 26 দিনে চলছে। এক মাস চলছে তো মনের আনন্দে চলছে, কোনো রকম এদিক ওদিক নাই, কোনো ব্যবস্থা নাই। ঠিক বিকাল 5টা 5:30 হয়, সবাই চলে আসে, ঠিক এদিক ওদিক সেদিক করে আমাদের সমস্ত ব্যবস্থা হয়ে যায়। যেদিন হয় না সেদিন অন্যরকম করেও চলে যায়। কথা কিন্তু বিশ্রাম হয়নি একদিনও, কথা ঠিক কথার মতো চলছে। একদিন দুদিনের হরিকথা দান করতে গিয়ে মানুষের অস্থির অবস্থা। 7 দিন যদি কারুর বাড়ি ভাগবত সপ্তাহ হয়, সে ভাগবত সপ্তাহের পর অক্লান্ত পরিশ্রম তাদের। আর এটা তো 4টে ভাগবত সপ্তাহ সমান, এক মাসের এত বড় অনুষ্ঠান। সেই অনুষ্ঠান কে চালায়? অনুষ্ঠান কি আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমাদের দ্বারা চালিত হয়? বললো কোনোদিন হয় না, হলে হতো না। এই অনুষ্ঠান যদি আমরা চালাতাম তাহলে এতদিন ধরে চলতো না, 6 বছর পার করতে পারতাম না। এই অনুষ্ঠান কিভাবে চলেছে, কিভাবে প্রথম দিন থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে, সেটা অনেকেই জানেন, অনেকে জানেন না। করোনার বিষম পরিস্থিতি, যখন কোথাও জমায়েত হচ্ছে না, সেই সময়ে যে বছর খেপাকালীর মতো একটা এত বড় পুজো, সেই পুজোয় পুষ্পাঞ্জলি বন্ধ করে দেওয়া হয়েছে। খেপি মায়ের যে ঘোড়ার শোভাযাত্রা, সেটাকে একবারে ছোট্ট করে দেওয়া হয়েছে, খেপিমাকে বের করে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে কোন রকমে। এইরকম বিকট পরিস্থিতিতেও আমাদের কম করে রাধাকান্ত মন্দিরে 250 থেকে 300 লোক নিয়ে প্রত্যেক দিন হরিকথা হয়েছে, মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে। একজনাও গোবিন্দের কৃপাতে কারোর কিছু হয়নি, কারোর কিছু হয়নি। এইরকম বিকট পরিস্থিতিতে না অর্থ আছে, না সামর্থ্য আছে, না কিছু আছে, সবার সহযোগিতায় সেই দিন থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। এই যে যাত্রা হচ্ছে, চলছে, এই গোটা অনুষ্ঠানটা আমরা চালাই? বললো কখনোই চালাই না, এটা গোবিন্দ চালান। তাহলে আমরা কি করি? বললো আমরা ওই গিরিরাজে লাঠি ধরার মতো সাহায্য করি। আমাদের দ্বারা যেটুকু সেবা হয় সেটুকু আমরা করি। এই সেবা কর্ম করার উদ্দেশ্যে, এই সেবা কর্মের উপদেশ দিবেন বলেই গুরু রূপে মা যশোদা প্রেরণা দিলেন। আর গোপগণ, গয়লাগণ তাদের লাঠি দিয়ে গিরিরাজকে ধরলেন। এইবার আবার লীলার তত্ত্ব দেখুন। কিছুক্ষণ ধরার পর গয়লাদের মধ্যে অহংকার চলে এসেছে। তারা ভাবছে আমরা লাঠি দিয়ে আছি বলেই গোবর্ধন ধরে আছে। তারা গোপালকে বলছে, গোপাল এক কাজ করো, তুমি হাতটা ছেড়ে দাও, আমরা তো সবাই ধরে আছি, আমরা ঠিক ধরে নেবো। গোবিন্দ বললেন, দেখো ছেড়ে দেবো তো? বললেন হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও। এই ছেড়ে দেবো বলে যেই ভগবান একটু আঙুলটা নামিয়েছেন, গিরিরাজ নিচে নামতে শুরু করেছে। আর যেই গিরিরাজ নামতে শুরু করেছে, লাঠিগুলো ভাঙতে শুরু করেছে। তারা তখন চিৎকার করছেন, বলছেন এই গিরিরাজকে ধরো, আবার গিরিরাজকে ধরো। গিরিরাজের পরিক্রমা করতে গেলে একটি স্থান আছে, স্থানটির নাম পুঁচরি কলৌঠা। এই পুঁচরি কলৌঠাতে হনুমানজি আছেন, তিনিও এই গিরিরাজ ধারণের সময় গোবর্ধনের তলায় গিয়ে উপস্থিত হয়েছে। যখন এই গিরিরাজ নেমে যাচ্ছেন, তখন সবাই জয়ধ্বনি করছেন, বলিয়ে গিরিরাজ ধরন কি। গিরিরাজ ধরন কি জয় বলেছেন। আর হনুমানজি বলছেন, বলিয়ে বৃষভানুকে জামাই কি। বৃষভানুর যে জামাই তার জয়। তো বৃষভানুর জামাই কে? ভগবান গোবিন্দ। বৃষভানু রাজা রাধারানীর বাবা, তার জামাই গোবিন্দ।
এই বলে সবাই মিলে আবার লাঠি নিয়ে ধরেছেন। এই রূপে 7 দিন ভগবান গিরিরাজ ধরেছেন। প্রত্যেক দিন 8টা প্রহরের একটা দিন হয়, সেই 8টা প্রহরের দিনে প্রত্যেক প্রহরে মা যশোদা গোপালকে খাওয়ায়। 7 দিন গোপাল গিরিরাজ ধরে দাঁড়িয়ে আছে। তাহলে 8 গণিত 7 কত হয়? 56। 7 8 56 হয়। এই 7 দিন ধরে গোপাল খায়নি বলে 7 দিনের খাবার মা যশোদা একবারে খাওয়াবেন। 7 দিন যখন হয়ে গেছে, ভগবান দেখলেন ইন্দ্রের সব মেঘ চলে গেছে। ভগবান চিন্তন করলেন এবার ইন্দ্রের অহংকার চূর্ণ হয়েছে। সমস্ত গোপ গোপীদের সবাইকে বলতে লাগলেন যে এবার তোমরা নিজের নিজের বাড়ি ফিরে চলে যাও। এই কথা যখন বললেন তখন সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেলেন। ভগবান গিরিরাজকে নামালেন, আর নামিয়ে এবার ভগবান যাচ্ছেন বৃন্দাবনের পথে। দেখলেন সুরভি নামক গাভীকে সামনে নিয়ে ইন্দ্র এসে হাজির হয়েছে। ইন্দ্রের মান মর্দিত হয়েছে। সুরভি মাতাকে সামনে এনেছেন কেন না, গাভী সামনে থাকলে একটু বল পাওয়া যাবে। ভগবানের ভক্ত তো গাভী, আর ভগবান আবার গাভীর ভক্ত। তাই ভগবান গাভীকে অতি প্রিয়, ভগবান অতি ভালোবাসেন গোমাতাকে। তাই গোমাতা সুরভিকে সামনে নিয়ে ইন্দ্র এসে পৌঁছিয়েছেন। ইন্দ্র ভগবানের কাছে ক্ষমা চাইলেন, হে প্রভু, হে কৃপাময়, হে দয়াময়, আমাকে ক্ষমা করুন। আমি রাজ অহংকারে চূর্ণ হয়ে, অহংকারিত হয়ে আপনার এই লীলার মধ্যে এইরকম করে ফেলেছি। যা হয়েছে হয়েছে, আমাকে নিজ দাস জ্ঞানে ক্ষমা করে দিন। ভগবান শুনছেন। সুরভি মাতা ইন্দ্রকে বললেন, শোনো ইন্দ্র, তুমি ঐরাবতকে বলো মানস গঙ্গা থেকে জল নিয়ে আসতে। আকাশ গঙ্গা থেকে জল বর্ষিত হলো, সেই জলের দ্বারা ভগবানকে অভিষেক করালেন। সুরভি বলতে শুরু করলেন, সুরভি উবাচ কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন বিস্মাত্মন বিশ্বসম্ভব ভবতা লোকনাথেন সনাথো বয়মচ্যুতঃ। হে অচ্যুত, হে হে গোবিন্দ, হে জগদীশ্বর, আপনাকে ইন্দ্র রূপে আমরা বরণ করব। ইন্দ্র মানে অধিপতি, রাজা। কেমন রাজা না, দেবতাদের রাজা হলেন ইন্দ্র। আপনি আমাদেরকে রক্ষা করেছেন ইন্দ্রের হাত থেকে, তাই ইন্দ্রের হাত থেকে আপনি আমাদের রক্ষা করেছেন বলে আপনাকে আমরা ইন্দ্র রূপে বরণ করব। আর ইন্দ্র রূপে বরণ করবেন বলে ইন্দ্রকে বললেন, রাজাকে রাজ তিলক কে করবে? বলল দেবরাজই এই ইন্দ্র গোবিন্দকে রাজা করবেন। তাই ঐরাবত জল নিয়ে এলেন। সেই আকাশ গঙ্গার জলে ভগবানকে অভিষিক্ত করা হলো। আর ভগবান অভিষিক্ত হওয়ার পরে যে স্থানে ভগবান অভিষিক্ত হলেন সেই স্থানের নাম ঐরাবত কুণ্ড। যেখানে আকাশ গঙ্গা থেকে ভগবানের উপর জল পড়ল সেই স্থানের নাম মানস গঙ্গা। আর এরপরে একটি স্থানে ভগবানকে বসালেন ইন্দ্র, সেখানে অভিষেক করলেন। আর একটা নাম দিলেন, জগৎ প্রসিদ্ধ নাম, যে নামটাতে ভগবানকে সর্বাধিক ডাকা হয়। আর আমরা যে তামালতলা মন্দিরে বসে আছি, এই মন্দিরের শ্রীবিগ্রহের সেইটাই নাম। কি নাম দিলেন না, গোস্ত ইন্দ্রহ আতহ গোবিন্দ উচ্চতে। আজ থেকে ভগবানের একটা নাম হলো গোবিন্দ। গোবিন্দ শব্দের অর্থ কি? গো মানে গাভী, আর ইন্দ্র মানে অধিপতি। গাভী কুলের যিনি অধিপতি তিনি গোবিন্দ। বলিয়ে গোবিন্দ দেব ভগবান কি। গোবিন্দ রূপে ভগবানকে অভিষিক্ত করলেন। ভগবানকে অভিষিক্ত করার পর ইন্দ্র বললেন, প্রভু আমায় ক্ষমা করুন। গোবিন্দ বললেন, দেখো তোমার তো পুজো পাওয়ার খুব লোভ, তা তোমার যজ্ঞ আমি বন্ধ করে দিয়েছি। তুমি ভাবছো তোমার পুজো বন্ধ হয়ে গেল, আজ থেকে আমি ব্যবস্থা করে দিলাম। কি ব্যবস্থা না, মানস গঙ্গার তটে যেখানে তুমি ক্ষমা চাইলে সেখানে 2টি শিলামূর্তি থাকবে। একটি শিলামূর্তি ভগবানের, আর একটি শিলামূর্তি ইন্দ্রের। যত ভক্ত আসবে গোবর্ধন পরিক্রমা করবে, পরিক্রমার পরে যেমন আমাকে দুধ দিয়ে চান করাবে, জল দিয়ে চান করাবে, তেমন তোমাকেও দুধ দিয়ে চান করাবে, জল দিয়ে চান করাবে। তোমার একদিনের পুজো বন্ধ করে দিলাম বলে 365 দিন তোমার পুজো আমি চালু করে দিলাম। 365 দিন তোমার পুজো হবে। আর ঝুলন যখন হবে তখন তুমি বৃন্দাবনে এসে বৃষ্টি করবে। আর যখন কার্তিক মাসের রাস পূর্ণিমা আদি চলে যাবে তখন বৃন্দাবনের রাস্তাকে পরিষ্কার করার জন্য বৃষ্টি দিয়ে রাস্তাকে ধুয়ে দেবে। অসময়ে বৃষ্টি করবে না, যেন ভক্তদের কষ্ট না হয়।
ভক্তরা ঘোরাফেরা করবে তো, বৃন্দাবনে সারা বছর ভক্ত ঘুরছে, তাহলে হরহর করে যদি বৃষ্টি হয় তাহলে ভক্তরা ঘুরবে ফিরবে কি করে? তাই অসময়ে বৃষ্টি করবে না। ইন্দ্রকে সমস্ত কথা ভগবান বললেন। এই রূপে গোবর্ধন লীলা পরিসমাপ্তি হলো, আর শ্রীমদ্ ভাগবতের ৭বিংশ অধ্যায় এখানে সমাপন হলো।